চ্যাপ্টারের নাম ওয়াটার। প্রথম কোয়েশ্চেন, ওয়াই উই উইল রিড ওয়াটার, কেন পড়ব? কারণ জল হচ্ছে সেই জিনিস যাকে আমরা বলি কি জীবন, আর জীবন মানে ছেড়ে দে জীবন। জল নিয়ে আজকে কেন আমরা পড়বো? কারণ জল দিয়ে আমরা সবকিছু গুলতে পারি। আজকে তুই রসনা বানাতে যাবি, আজকে তুই কি বানাতে যাবি? সেই রসনা বানাতে গেলে তোকে জল লাগবে, ঠিক? ঢেলে করলি, আচ্ছা স্প্রাইট কম আছে, লোককে দিবি, একটু বেশি করে দিবি কি দিয়ে? জল দিবি, ঠিক আছে? আচ্ছা কিছুকে গুলবি, ঝোল ঘন হয়ে গেছে, কি ইউজ করবি? সাবান বানাবি, সাবান বানাবি, কি লাগবে? এই যে লিকুইড সোপ যেটাকে বলছি সেটা বানাবি, কি লাগবে? জল। মাথার শ্যাম্পু যেটাকে জল দিয়ে আবার গুলবি সেটা বানাতে কি লাগবে? তাই জন্য জলটাকে ভালো করে পড়াটা দরকার, ঠিক আছে? অ্যাসিডের সাথে জল গুলে কি অ্যাসিড বানাবো? ডাইলিউট। বুঝতে পেরেছিস? ডাইলিউট অ্যাসিড কেন লাগবে? অনেক কাজ আছে। সো ইউ নিড টু রিড ওয়াটার। বুঝতে পারলি? ওয়াটারের কি স্ট্রাকচার, ওয়াটার কি কি দিয়ে তৈরি হয়, ওয়াটারের মধ্যে কি কি এলিমেন্টস আছে, উই উইল রিড এভরি সিঙ্গেল থিং। বাট হোয়াট ইজ আওয়ার সিলেবাস ইন আইসিএস? আওয়ার সিলেবাস ইজ অনলি দিস, ওয়াটার অ্যাজ ইউনিভার্সাল সলভেন্ট, সেটা কেন আমরা বুঝে নেবো। তারপরে কি সলিউশন অ্যাজ মিক্সচার ইন সলিড ইন ওয়াটার, স্যাচুরেটেড সলিউশন, এটা বুঝবো। তো এইগুলো আমাদের সিলেবাস, একবার স্ক্রিনশট করে নে যারা অনলাইনে আছে, ঠিক আছে? কিন্তু এইগুলোকে পড়ার আগে আমাকে জলের সম্বন্ধে একটু পড়তে হবে, ঠিক আছে? চলো পড়া যাক। জল কি কি দিয়ে তৈরি জলদি বল? H2O, তার মানে কটা হাইড্রোজেন? দুটো। কটা অক্সিজেন? একটা। ইয়েস অর নো? ঠিক আছে। ওয়াটারের মাস আমরা বার করতে পারি, ঠিক আছে? H2O এর মাস, H2O, হাইড্রোজেন কটা? দুটো, তাহলে 1 প্লাস 1 প্লাস অক্সিজেনের কত? 16 ইকুয়ালস টু কত? 2 প্লাস 16 ইকুয়ালস টু 18, ঠিক আছে? জলের মাস কত? 18, মানে একটা মলিকিউল জলের মাস কত? 18 AMU। নাও হোয়াট ইজ AMU? অ্যাটমিক মাস ইউনিট, ঠিক আছে? এটা AMU ও লিখতে পারিস, বা এখন শর্ট করে কি লিখে বড় হাতের ইউ, ঠিক আছে? অ্যাটমিক মাস ইউনিট। ওকে, আন্ডারস্টুড দ্য থিং? ওয়াটারের কেমিক্যাল নেম কি? ডাইহাইড্রোজেন অক্সাইড। কেন? কটা হাইড্রোজেন আছে? দুটো। আর অক্সাইড শুধু ও থাকলে আমরা কি বলি? আইড। শুধু এস থাকলে কি? সালফাইড, তাই তো? তাই জন্য H2O, শুধু অক্সিজেন আছে তাই জন্য কি বললাম? অক্সাইড, IDE। আন্ডারস্টুড? এইগুলো খাতায় লিখতে থাকবে, কখন আইড বলবো, কখন সাইড বলবো, কখন টাইড বলবো, কখন এড বলবো। দিস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? যখন আমরা আগের চ্যাপ্টারটা পড়ছিলাম বলছিলাম, ঠিক আছে? আচ্ছা, ওয়াটারের মলিকিউলার স্ট্রাকচার কি রকম? এই ঠিক এরকম দেখতে, ঠিক আছে? আন্ডারস্টুড দ্য থিং? জল কি দিয়ে হয় না, জলের মধ্যে কি থাকে? কোভ্যালেন্ট বন্ডিং। কোভ্যালেন্ট বন্ডিং আগের বারে তোরা ক্লাস 8 এ পড়েছিলি, ঠিক কি না? কোভ্যালেন্ট বন্ডিং কারা করে? নন মেটালরা কোভ্যালেন্ট বন্ডিং কারা করে? নন মেটাল। হাইড্রোজেন মেটাল না নন মেটাল? নন মেটাল। অক্সিজেন মেটাল না নন মেটাল? নন মেটাল। অক্সিজেন এদিকে আছে, হাইড্রোজেন যদিও এদিকে আছে মেটালের মতো প্রপার্টি শো করে ঠিকই, বাট হাইড্রোজেন ইজ নন মেটাল। তাহলে কোভ্যালেন্ট বন্ডিং কাদের মধ্যে হয়? নন মেটাল নন মেটাল মধ্যে। কাদের মধ্যে হয়? কোভ্যালেন্ট বন্ডিং হ্যাপেন্স বিটুইন নন মেটাল অ্যান্ড নন মেটাল। বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার আর নট? চলো, ভেরি গুড। এবার আমরা ইন্ট্রোডাকশন করছি, যদিও দরকার নেই, বাট ইট ইজ নেসেসারি ওয়াটারের ইম্পর্টেন্সটা বোঝার। আজকে আমরা চান করতে যাব, জল লাগবে। খেতে যাব, জল লাগবে। হেঁচকি উঠছে, জল লাগবে। এভরি টাইম উই নিড ওয়াটার। ইভেন তোরা পরবর্তীকালে গিয়েও দেখবি যে আমাদের হাইড্রোজেন বানাতেও কিন্তু জল লাগে, ইলেকট্রোলাইসিস করে। ক্লাস 8 এ পড়েছিলি না? জল দিয়ে হাইড্রোজেন বানিয়েছিল, জলটাকে ভেঙে দিল, H প্লাস OH মাইনাস এরকম করে জল, বুঝতে পারলি? হাইড্রোজেন বানালো। চলো, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ন্যাচারাল রিসোর্স? আমরা কখন কিছুকে রিসোর্স বলি জানিস? when we say anything resource, যখন তার মধ্যে থেকে মুনাফা পাওয়া যায়। জলটাকে প্যাকেজ ওয়াটার করে 10 টাকায় বেচে দিল, সো ইটস এ রিসোর্স। বুঝতে পারলি? নেক্সট, ওয়াটার ইজ এ রিনিউয়েবল না নন রিনিউয়েবল? রিনিউয়েবল আর নন রিনিউয়েবল? এটাকে আমরা নন রিনিউয়েবল বলতে পারি, কারণ জল তৈরি হতে, এই যে ধর বৃষ্টি পড়লো, বৃষ্টি পড়লো, মাটির মধ্যে দিয়ে চুইয়ে চুইয়ে যাবে, পার্কোলেট, চুইয়ে চুইয়ে যাবে, কি বলে? পার্কোলেট। পার্কোলেট করতে করতে গিয়ে ওয়াটার টেবিলে জমা হবে, ইয়েস অর নো? এই জমা হতে বহু টাইম লাগে, বহু টাইম লাগে, ঠিক আছে? তাই জন্য আমরা এটাকে বলতেই পারি ওয়াটার ইজ অলমোস্ট আ নন রিনিউয়েবল রিসোর্স। বাট আমাদের পৃথিবীতে যত মানুষ আছে তার থেকে হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার আছে। দেন অলসো ইউ আর সেইং উই নিড টু কনজার্ভ ওয়াটার। ওয়াই? কারণ ড্রিঙ্কেবল ওয়াটার 1% কি 2% আছে, তার থেকে বেশি নেই। তাহলে গোটা জল
গোটা জলটাকে যদি আমি 100% ধরি, আউট অফ দ্যাট 100% 2 to 3% ইজ অনলি কি ড্রিঙ্কেবল ওয়াটার। এই ড্রিঙ্কেবল ওয়াটারের মধ্যে কিছুটা আইস ক্যাপের মধ্যে ভরা, তারপরে সেই বরফটাকে খেতে পারবো? পারবো না। কিছুটা এমন জায়গায় আছে সেখান থেকে আনাই যাবে না। তাহলে আলটিমেটলি আমাদের হাতে পড়ে থাকে কত? 1% ড্রিঙ্কেবল, যেটা ইমিডিয়েট খেতে পারিস। বুঝতে পারলি? বাকি সব কি স্যালাইন ওয়াটার। ওটা দুনিয়ায় স্যালাইন ওয়াটারে ভর্তি, কিন্তু সেই জলকে তো খেতে পারবো না, সেটাকে উই ক্যান নট কনসিডার। ফিল্টার করে খাওয়া যাবে, সেটাই এখন দুবাই করছে। ঠিক আছে? Its most important natural resource, more than 70% of the earth area is occupied by water. However, hardly 2.5% of this water makes up the world's supply of কি ফ্রেশ ওয়াটার। মানে 70% ওয়াটারের মধ্যে 2.5, ওই যে বললাম 3% খাবার জল। বুঝতে পারলি? ওই 3% খাবার জলের মধ্যেও কিন্তু কি নেই, সবটা আমরা খেতে পারি না। বুঝতে পেরেছিস? তার মধ্যে কি আছে? ফ্রোজেন ওয়াটার ইন পোলার আইস ক্যাপ অ্যান্ড গ্লেসিয়ার। তাহলে গ্লেসিয়ার আর পোলার আইস ক্যাপের মধ্যেও ওটা বাউন্ডেড। তাহলে আমাদের বেঁচে থাকলো কত? 1% মতো বেঁচে থাকলো। ঠিক আছে? বুঝতে পারলি অরিত? বসে পড়। আচ্ছা, নেক্সট। ওয়াটার এক্সিস্ট ইন অল দ্য থ্রি ফর্ম উই অল নো, ইন এস, এল অ্যান্ড জি, সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস। তাই তো? ওয়াটার নিজের মধ্যে কি করতে পারে? ইন্টার কনভার্সন করতে পারে, সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাস, হ্যাঁ কি না? বুঝতে পেরেছিস? আচ্ছা, তাহলে কি কি হয় চল, এটা হয়ে গেল। ইট অকুপাইজ ইন বোথ ফ্রি অ্যাজ ওয়েল অ্যাজ ইন কি স্টেট? কম্বাইন্ড স্টেট। মানে জল নর্মালি কি ফ্রি স্টেটে থাকে? আগে সেটা বল। জল ইউনিভার্সাল সলভেন্ট। ও ধর লোহার পাইপ দিয়ে আসছে, ভালো করে বলছি, জল লোহার পাইপ দিয়ে আসছে। ওয়াটারই কি ইউনিভার্সাল সলভেন্ট, তাহলে কি করবে? গুলে নিয়ে আসবে। তার মানে এই যে আমরা বলি সবসময় যে জলের কোনো টেস্ট নেই, সত্যি কি তাই? জলের টেস্ট নেই? ইয়েস, জলের টেস্ট নেই। যেই টেস্টটা তোরা পাস সেটা ডিজলভ ইম্পিউরিটিস এর টেস্ট পাস। সেটা কিসের? লোহার দিয়ে এলো তাই লোহা লোহার মতো খেতে লাগবে। বুঝতে পেরেছিস? তার মাটি দিয়ে এলো, মাটিটাকে গুলিয়ে নিয়ে এলো তাই মাটির মধ্যে খেতে লাগবে। তাহলে এই টেস্ট গুলো কিসের? ডিজলভ মিনারেলস গুলোর টেস্ট। জলের কালার হয়? ওয়াটার ইজ কালারলেস, কিন্তু তাও তো কালার দেখতে হবে। কখনো লালচে, কখনো পিঙ্কিশ, কখনো ব্রাউনিশ, কখনো মাটি মাটি কাদা কাদা। কেন? কারণ জল যেখান দিয়ে এসেছে তাকে গুলিয়ে নিয়ে চলে এসেছে, তাই জন্য সেই কালারটা এসেছে। তাহলে বুঝতে পারলি ফ্রি স্টেটে খুব কমই থাকে, কিন্তু কম্বাইন্ড স্টেটে অলওয়েজ থাকে। মানে জলের মধ্যে কন্টিনিউয়াসলি ডিজলভ হয়। এটা কি ওয়াটার সাইকেলটাকে দেখিয়েছে। নদী সমুদ্র থেকে কি হলো? ইভাপোরেশন। ইভাপোরেশন থেকে ওপরে গেল, ভেপার গুলো কি হলো? ওপরে তো প্রচুর ডাস্ট পার্টিকেল, ডাস্ট পার্টিকেল গুলো চারিপাশে কি হয়ে গেল? কন্ডেন্স। কন্ডেন্স হয়ে গেলে কি তৈরি করলো? ক্লাউড। এগেন দ্য ক্লাউড ফল ইন দ্য ফর্ম অফ ওয়াটার, ইন দ্য ফর্ম অফ রেন, প্রেসিপিটেশন হলো, জল এখানে তৈরি হলো, আবার এটা ইভাপোরেট করলো, এন্ড দিস সাইকেল কিপ অন কন্টিনিউইং। আন্ডারস্টুড দ্য থিং? ভেরি গুড। তাহলে জলটাকে আমরা বুঝে নিলাম একটু হালকার ওপর। ঠিক আছে, চল। ওয়াটার ইজ মেজর কনস্টিটিউয়েন্ট অফ অল দ্য লিভিং অর্গানিজম। আমাদের মধ্যে জল আছে, গাছেদের মধ্যে জল আছে। আগের দিনই বায়োলজিতে পড়েছি যে প্লান্ট কিন্তু জল ছাড়া বাঁচতেই পারবে না। প্লান্টের ভ্যাকিউলস বড়, অ্যানিমালস এর ভ্যাকিউল ছোট। তাহলে আমাদের মধ্যে অবভিয়াসলি জল আছে, ঠিক কি না? জল ছাড়া প্লান্ট নিজের মিনারেল গুলোকে ডিস্ট্রিবিউটই করতে পারবে না এদিক ওদিক। ঠিক আছে? বুঝতে পারলি? প্লান্ট, অ্যানিমাল, হিউম্যান বিং and our environment which we live, nearly 70% of our body weight is কি water। 70% বডি ওয়েট কি জল। আমাদের যে মোটামুটি 5.5 থেকে 6 লিটার রক্ত থাকে, তার মধ্যে 70% তো জল, আর কিছুই নেই। বুঝতে পেরেছিস? তো মোস্ট অফ দ্য থিং ইজ অফ ওয়াটার। উই আর মেড অফ 70% ওয়াটার। ওয়াটার ইজ এসেন্সিয়াল ফর দ্য মেইনটেনেন্স এন্ড কন্টিনিউয়ান্স অফ দ্য প্ল্যান্টস এন্ড অ্যানিমালস ইন দ্য আর্থ। পৃথিবীতে বেঁচেই থাকতে পারবো না জল ছাড়া। বুঝতে পেরেছিস? কারণ জল লাগবে আমাদের হাইড্রোলাইসিস করার জন্য, জল দিয়ে কিছু ভাঙার জন্য, জল দিয়ে কিছু গোলার জন্য, চান করার জন্য, হাইজিনিক কন্টেন্ট, এভরি পার্ট অফ আওয়ার লাইফ ওয়াটার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো ইউ শুড কনজার্ভ ওয়াটার। বুঝতে পারলি? অকার বোথ ইন ফ্রি অ্যান্ড কম্বাইন্ড স্টেট। নর্মালি কোনটাকে দেখা যায়? ফ্রি না কম্বাইন্ড? কম্বাইন্ড, কারণ ওয়াটার ইজ আ ইউনিভার্সাল সলভেন্ট। ওই যেখানে যায় তাকে গুলিয়ে নিয়ে চলে আসে। ভালোই টাইম বেশি লাগবে। প্লাস্টিক একটা ফেলে দেয়, প্লাস্টিককেও গুলে নেবে 5,000 বছর লাগবে। লোহা একটা ফেলে দেয়, তাকেও গুলে নেবে 200 বছর লাগবে। কাঁচ একটা ফেলে দেয় 5,000 বছর লাগবে, কিন্তু গুলেও নেবে, টাইমটা বেশি দেবে। ঠিক আছে? গুলে আমি নেবই। বুঝতে পেরেছিস? ওয়াটার হ্যাজ দ্য এবিলিটি টু ডিসলভ ওয়াইড রেঞ্জ। এটা কোশ্চেন আছে। ওয়াটার হ্যাজ দ্য এবিলিটি টু ডিসলভ ওয়াইড রেঞ্জ অফ সাবস্টেন্স, সো ইট ইজ কনসিডার্ড টু বি অ্যাজ ইউনিভার্সাল সলভেন্ট। মানে যাকে দিবি তাকেই গুলে নেবে। এইটা না বলে ওয়াটার ক্যান ডিসলভ 99.99% অফ কি সলিউট, এইটা বলতে পারিস। কেন আমি 0.99 বলেছি? হয়তো এখনো এমন কিছু আছে যেটা ডিসকভার হয়নি বা ইনভেন্ট হয়নি, যেটাকে জল বলতে পারে না। বুঝতে পেরেছিস? তাই জন্য আমি 0.99 হতো, 100% বলতে পারি না, কারণ পৃথিবীতে জানার কোনো শেষ নেই। হ্যাঁ কি না? আমরা জানি না তো, হয়তো বেরিয়ে যাবে যেখানে যেটা গুলতে পারে না জল। ইট মে বি পসিবল।
ঠিক আছে? সো ইটস এ ইউনিভার্স। দ্য এবিলিটি অফ দ্য ওয়াটার টু ফর্ম সলিউশন। সলিউশন কি কি দিয়ে ফর্ম হয় আমরা জানি? সলিউট, ভেরি গুড, অ্যান্ড প্লাস সলভেন্ট ইকুয়ালস টু কি? সলিউশন। ঠিক আছে, তাহলে জল দিয়ে আমরা কি বানাতে পারি? সলিউশন বানাতে পারি। জল এখানে কিসের কাজ করে? সলভেন্টের কাজ করে। জল কিসের কাজ করে? সলভেন্ট, মানে যাতে গুলি সেটা সলভেন্ট, যেটা গুলি সেটা সলিড। ঠিক আছে, আন্ডারস্টুড দ্য থিং? আচ্ছা, is responsible for life process carrying the nature and the substance of the life on the earth. At the same time, the same character is a basic cause of pollution of water. ঠিক আছে, ফিজিক্যাল প্রপার্টিজ এইগুলো সব নেই। ফিজিক্যাল প্রপার্টিজটা একটু দেখিয়ে দিচ্ছি। কালারলেস, ওডারলেস, টেস্টলেস। বাস ইন রিয়েলিটি আমরা তিনটেই পাই। গন্ধও পাই, একটা যেমন ধর লোহা দিয়ে এসছে, কেমন লোহা লোহা একটা গন্ধ থাকে। ওডার, গন্ধ পাই। কালার, লালচে গন্ধ। টেস্ট, ধর লোহা দিয়ে এসছে তো লোহার টেস্ট আসবে। ঠিক আছে, দ্য টেস্ট ইন ওয়াটার, এই দেখ এ দেখ, কিন্তু ইন রিয়েল লাইফ, এ দেখ রিয়েল লাইফটা বলেছে দ্য টেস্ট ইন ওয়াটার ইজ ডিউ টু দ্য গ্যাসেস অ্যান্ড সলিড ডিজলভড ইন। বুঝতে পারলি? যে গ্যাসগুলো, যে ইম্পিউরিটিগুলো ডিজলভ হয়, টেস্টটা তার জন্যই পাই। ঠিক আছে, ইম্পিউরিটিস প্রেজেন্ট ইন। কি কি ইম্পিউরিটিস প্রেজেন্ট থাকতে পারে? ম্যাগনেসিয়াম, আয়রন। এই যে দেখি এখন সব জল বেরিয়েছে উইথ অ্যাডেড মিনারেল, উইথ অ্যাডেড মিনারেল। বুঝতে পারলি? তার মানে মিনারেল গুলো অ্যাড করে তবে পাঠাচ্ছিল, যেগুলো হেল্পফুল ফর ইয়োর গ্রোথ। ঠিক আছে, বয়লিং পয়েন্ট আমরা সবাই জানি কত? 100 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এখানে একটা ক্যাচ আছে, সবসময় 100 ডিগ্রি না, সেটার উপর আবার ডিপেন্ড করে। যদি ইম্পিউরিটি মিশিয়ে দিস, যদি পিওর জল হয় তার উপর ডিপেন্ড করে, প্লাস তার উপর ডিপেন্ড করে অ্যাটমসফিয়ারিক প্রেসার। এবার তুই বলবি যে স্যার অ্যাটমসফিয়ারিক প্রেসারের উপর কিভাবে ডিপেন্ড করবে? এইখান থেকে একটা সুপার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দাঁড়ায়। এখান থেকে একটা সুপার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দাঁড়ায়। ঠিক আছে, যে মাউন্টেনের কেন এই কেসটা, চলো এইটা বোঝাতে গেলে আমাকে একটু কোথায় আসতে হবে? আমার আর্টিস্টিক বোর্ডে আসতে হবে। ধরে নে আমরা আজকে কোথায় আছি? হাওড়া। ঠিক আছে, হাওড়া ইজ আ প্লেন এরিয়া আর হিল এরিয়া? প্লেন এরিয়া। আমরা চলে গেলাম কোথায়? দার্জিলিং। দার্জিলিং চলে গেলাম। দার্জিলিং কি এরিয়া? হিল এরিয়া। ভেরি গুড। আমরা সবাই জানি দার্জিলিং এ অ্যাটমসফিয়ারিক প্রেসার কম না বেশি? কম। হোয়াট ইজ অ্যাটমসফিয়ারিক প্রেসার? চল আগে সেটা বুঝি। বাগনানে 1 কিলোমিটারে ধরে নে 100 খানা এয়ার মলিকিউল আছে। ঠিক আছে, এই সেম 1 কিলোমিটার, ক্লাস 8 বুঝেছিলাম মনে আছে ফিজিক্সে? এই সেম জিনিসটাই এই 1 কিলোমিটার ওপরে যদি তুই দার্জিলিং এ যাস, এই 1 কিলোমিটারটাই ধরিস, গিয়ে দেখবি কত? এর মধ্যে 50টা আছে কি 20টা আছে? তাহলে বল, 20টা এখানে যদি একটা মানুষ দাঁড়িয়ে থাকে, পঞ্চা যদি এখানে দাঁড়িয়ে থাকে, পঞ্চার ওপর বেশি এফেক্ট ফেলবে নাকি কম? বেশি প্রেসার ফেলবে না কম? কম। তাই জন্য দার্জিলিং এ অ্যাটমসফিয়ারিক প্রেসার কম। আর নিচের দিকে যদি পঞ্চা দাঁড়িয়ে থাকে, পঞ্চা রক্স, পঞ্চা কি করবে? পঞ্চার গায়ে কি করবে? বেশি প্রেসার করবে। সেম জিনিস জলের উপরে, মানে অ্যাটমসফিয়ারিক প্রেসার, অ্যাটমসফিয়ার সবার ওপর প্রেসার ক্রিয়েট করে। বুঝতে পারলি? সবার ওপর প্রেসার ক্রিয়েট করে। চল আমি তাহলে এবার দেখ, অ্যাটমসফিয়ারিক প্রেসারটা আশা করি বুঝেছিস। এবার আমি দেখাই জলের কি করে বয়লিং পয়েন্টে এফেক্ট করে। তাহলে কি বললাম মেন কথাটা, এটা বোঝানোর জন্য আমার মেন কথাটা কি না, অ্যাটমসফিয়ারিক প্রেসার এফেক্ট বয়লিং পয়েন্ট অফ ওয়াটার। মানে অ্যাটমসফিয়ারিক প্রেসার কিভাবে বয়লিং পয়েন্ট বাড়ায় কম, তার জন্য কি এফেক্ট। চলো দেখি। আমি নিয়ে নিয়েছি কি একটা বালতি, 1 বালতি জল। এটা কোথায় নিয়েছি? হাওড়ায়। আর এটা 1 বালতি জল কোথায় নিয়েছি? দার্জিলিং। কিন্তু বালতিটা কিসে নেবো? কিসে নেবো বালতিটা? কাঁচের। কেন? বিকজ গ্লাস ইজ ইনার্ট। চলো এখানে আমি জল নিয়ে নিয়েছি। ওকে, আমাকে একটা কথা বল, এখানেও আমি জল নিয়ে নিয়েছি। এখানে আবার পঞ্চা দাঁড়িয়ে আছে। ঠিক আছে, পঞ্চা কি করলো? নিচে এখানে আগুন ধরিয়ে দিয়েছে। ঠিক আছে, পঞ্চা নিচে একদম আগুন ধরিয়ে দিয়েছে। আর এখানে দাঁড়িয়েছে পঞ্চার বউ। ঠিক আছে, পঞ্চার বউ এখানে গিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। ঠিক আছে, ওকে, এটা কোথায় আছে? এটা কোথায় আছে? এবার ফোকাস বাড়ি আছে। পঞ্চার বউ এখানে আগুন ধরিয়ে দিচ্ছে, এখানে আগুন ধরিয়ে দিচ্ছে। এবার বল, ভালো করে বোঝ, অ্যাটমসফিয়ারিক প্রেসার এই জায়গাটা আছে কিনা? এই জায়গাটা অ্যাটমসফিয়ার তো, ইয়েস অর নো? তাহলে অ্যাটমসফিয়ারিক প্রেসারটা এখানেও আছে, ঠিক কিনা? সব জায়গায় আছে, ইয়েস। এই জায়গাটা তো নেই, ঘন্টা এই জায়গাটা তো আছে। যতটা অবধি এয়ার যেতে পারবে ততটা অবধি কিন্তু কি আছে? এয়ার পার্টিকেল আছে। বুঝতে পারলি? তাই কি না? আমার এই কানের ভেতরেও তো অ্যাটমসফিয়ারিক প্রেসার ঢুকছে, নাকের ভেতরেও তো ঢুকছে, যেখানে যেখানে জায়গা হবে ঢুকে যাবে। ঠিক আছে, ফোরকে রাখবেন বেটা, এটা একটা ব্যাপার। নেক্সট, পাহাড়েও আছে, পাহাড়ে অ্যাটমসফিয়ারিক প্রেসার কম, তার মানে এয়ার পার্টিকেল কম। তাহলে এখানেও এয়ার পার্টিকেল অবভিয়াসলি কি থাকবে? কম। সিম্পল, ঠিক কি না? বুঝতে পারলি? নেক্সট গল্পটা দাও শোন। জল
একবারে তুই দিলেই বয়েল হতে শুরু করে দেয়, ঘর ঘর করে বয়েল হয়, হয় না তো? তাহলে বয়েল হতে কি লাগে? টাইম লাগে। বয়েল হতে টাইম লাগে। কেন টাইম লাগে? প্রথম টাইমটা লাগে জলের ইন্টারনাল এনার্জিটাকে বাড়াতে। পুরো ইন্টারনাল এনার্জি হয়েছে স্পেসিফিক ল্যাটেন্ট হিট, লোকানো হিট, সেটাকে পুরো বাড়াবে। বাড়ানোর পর এইখানে যত এয়ার মলিকুল আছে সেইগুলোকে সরাবে। যেই সরাবে এ তো উঠতে চাইছে, বুঝতে পারছিস? বয়েল হতে চাইছে তো, যতক্ষণ না এইটাকে সরাবে পরপর পরপর করে ফুটবে কি করে? জায়গায় তো নেই। তাহলে পুরো এই এই জিনিসটাকে কি করতে হবে? পুরো বাইরে বের করতে হবে, বুঝতে পারলি? তাহলে এখানে বেশি বাইরে বের করতে হবে না কম? বেশি এয়ার মলিকিউল বাইরে বার করতে হবে, তাই জন্য টেম্পারেচার বেশি লাগবে না কম? পাহাড়ে কম না বেশি আছে এয়ার মলিকিউল? কম। তাহলে কম তো ইজিলি বেরিয়ে যাবে, তাহলে টেম্পারেচার লাগবে কম। তাই জন্য বাইরে বা পাহাড়ে বয়েলিং পয়েন্ট অফ জল 70 to 80 ডিগ্রি সেলসিয়াস কম। আর আমাদের গ্রামে মানে হাওড়ায় কত বয়েলিং পয়েন্ট? কত? 100 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারলি কেন 100 ডিগ্রি? কারণ বেশি অ্যামাউন্ট অফ এনার্জি লাগবে এই বেশি অ্যামাউন্ট অফ এয়ারটাকে ডিসপ্লেস করাবে, আর এখানে কম অ্যামাউন্ট অফ টেম্পারেচার লাগবে টু ডিসপ্লেস কম অ্যামাউন্ট অফ টেম্পারেচার। তাহলে বল, মোর দ্য অ্যাটমসফিয়ারিক প্রেসার মোর দ্য বয়েলিং পয়েন্ট। যত বেশি যত চাপ দেবো তত বেশি টেম্পারেচার লাগবে, আর যত হালকা চাপ দেবো তত হালকা। কম চাপ দিয়েছে কম টেম্পারেচার, বেশি চাপ দিয়েছে তো বেশি টেম্পারেচার। বুঝতে পারলি? আন্ডারস্টুড দ্য থিং? চলো, ক্লিয়ার হয়েছে? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এন্ড দিস পার্টিকুলার এরিয়া উইল কাম। আন্ডারস্টুড? ইন হিলি এরিয়া ওয়াটার উইল বয়েল এট দ্য টেম্পারেচার অফ 100 ডিগ্রি। ঠিক আছে? ওয়াটার এট এ টেম্পারেচার লোয়ার দ্যান 100 ডিগ্রি। কি বলেছে? ইন হিলি এরিয়া কি বলেছে? হিলি এরিয়ায় কি বলেছে? বয়েলস অ্যাট লোয়ার দ্যান 100 উইথ দ্য অ্যাটমসফিয়ারিক প্রেসার বিং লো 70 ডিগ্রি অন টপ অফ মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্টের টপে কত? 80 ডিগ্রিতে জল ফুটে যায়, 70 ডিগ্রিতে জল ফুটে যায়। কেন? কারণ মাউন্ট এভারেস্টের ওপর সেখানে টেম্পারেচার অ্যাটমসফিয়ারিক প্রেসার নেই, তাই নেই। ঠিক আছে? বুঝতে পারলি কি বললাম? তাই জন্য আমরা কি ইউজ করতে পারি? তাই জন্য কি ইউজ করতে পারি? প্রেসার কুকার। এবার বলবি স্যার প্রেসার কুকারে কি ঝামেলা কি প্রেসার কুকারে? দেখ না, কেসটা আলাদা। শোন 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 শোন, হেভি লাগবে, দেখ ভালো লাগবে এই ব্যাপারটা। ধর এর মধ্যে পঞ্চার বউ রান্না করছে, তো পঞ্চার বউ রান্না করছে, তাই জন্য এখানে এটা একটু এই কুমড়ো আলু বেগুন দিয়ে দিয়েছে। ঠিক আছে? পঞ্চার বউ রক্স। তো জল তো 70-এ ফুটে গেছে টকবক করে। ঠিক আছে? পঞ্চা বলেছে ঝোল খাবে, ঝোল হয়ে গেছে এখন থকথকে গ্রেভি। তাই জল তো ফুটে বেরিয়ে চলে গেছে, জল তো ফুটে বেরিয়ে চলে গেছে, কিন্তু এই সবজিগুলো তখনও সেদ্ধ হয়নি। কারণ সবজি সেদ্ধ হতে কত লাগবে? 100 থেকে অনেক বেশি। আমাদের এখানে 100-তে পঞ্চা রান্না করেছে, দারুণ রান্না করেছে। পঞ্চা যা রান্না করছে আজ পঞ্চা দারুণ রান্না করেছে, ওই 100 ডিগ্রিতে জল ফুটেছে, বউকে দেখাচ্ছে দেখো আমি দারুণ রান্না করেছি। কেন? কারণ এখানে তো 100 ডিগ্রি সাফিসিয়েন্ট টু মেক দ্য থিংস ইনসাইড দ্যাট পার্টিকুলার ওয়াটার টু বয়েল, টু মেক ইট নরম। বাট এখানে এখানে কি 70 ডিগ্রিতে জল ফুটে গেছে, জল তো ফুটে গেছে কিন্তু ভেতরে যে মাল মেটেরিয়াল গুলো আছে সে ফোটেনি। তাই জন্য যদি আমি প্রেসার কুকার দিয়ে দিই এটাকে, কি হবে? এই প্রেসার এটা বেরোতে পারবে না। ঠিক তো? ভেতরে একটা মোর প্রেসার একটা ক্রিয়েট হবে, একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে, ছোট এনভায়রনমেন্ট। সেটা কি করবে? একটা হায়ার প্রেসারে টেম্পারেচারটাকে হু করে আরো বাড়িয়ে দেবে, মানে 100 ডিগ্রিতে তখন ফুটতে শুরু করবে। তখন ভেতরের পঞ্চার বউ রান্না করবে। ঠিক আছে? পঞ্চার বউ এখন মাস্টার সেফ। তাহলে কি বলেছে? এটা খুব ইম্পর্টেন্ট স্টেটমেন্ট। দ্য বয়লিং পয়েন্ট অফ দ্য ওয়াটার অলসো ইনক্রিজ ডিউ টু দ্য প্রেজেন্স অফ ডিসলভড ইম্পিউরিটিস। ঠিক আছে? বুঝতে পারছি? যত বেশি ইম্পিউরিটিস তত বেশি তো এনার্জি বাড়াতে হবে, তার তত বেশি টেম্পারেচার লাগবে। বুঝতে পারছিস? যত বেশি ইম্পিউরিটি, ধর এই বালতির মধ্যে ইম্পিউরিটিস বেশি, আর এই বালতির মধ্যে ইম্পিউরিটি কম। তাহলে যখন নিচে থেকে হিটটা দেবো, এই জলের মলিকিউলের কাইনেটিক এনার্জিও বাড়াচ্ছে, আর ডিজলভ ইম্পিউরিটি গুলোও বাড়াতে হবে। তাই জন্য বয়লিং পয়েন্ট কি হবে? দ্য বয়লিং পয়েন্ট কি হবে? ইনক্রিজ হবে। বুঝতে পেরেছিস? কিন্তু এর ক্ষেত্রে কি, এটা পঞ্চাশ বউ কি করেছে? কম দিয়েছে। তাহলে কি হবে? বয়লিং পয়েন্টও কম লাগবে। ঠিক আছে? টেম্পারেচার ইনক্রিজ করতে হবে না। ঠিক আছে? অল্পতেই হয়ে যাবে। ফ্রিজিং পয়েন্ট, জল ফ্রিজ হয় কততে? 0 ডিগ্রি সেলসিয়াস, তাই কি না? জল ফ্রিজ হয় কততে? 0 ডিগ্রি সেলসিয়াস। যদি আমাকে বলা হয় স্যার বলুন তো স্যার ফারেনহাইটে কত? 32 ডিগ্রি ফারেনহাইট। কেলভিনে কত স্যার? এনিওয়ান? 273 কেলভিন। তাহলে এই তিনটে দিয়ে আসতে পারে যে বলো বয়লিং পয়েন্ট কত? বয়লিং পয়েন্টের কত? 100 ডিগ্রি সেলসিয়াস মানে কত?
212 ডিগ্রি ফারেনহাইট আর 373 কেলভিন। ঠিক আছে, 373 কেলভিন। এটা অনেকের গোলায়, তাই জন্য আমি এখানটা এঁকে দেখিয়ে দিচ্ছি। তিনটে স্কেল আঁক, তিনটে স্কেল আঁক। এটা 1 নম্বর স্কেল, এটা 2 নম্বর স্কেল, এটা 3 নম্বর স্কেল। এই নম্বর স্কেলটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, এই নম্বর স্কেলটা হচ্ছে ডিগ্রি ফারেনহাইট, আর এটাকে হচ্ছে কেলভিন। কেলভিন কি এসআই ইউনিট, তাই তো? কেলভিনের নামের আগে লেখা আছে কি লর্ড, তাই জন্য কেলভিনের কোনো ডিগ্রি লাগে না, নিজেই ভগবান লর্ড কেলভিন। ঠিক আছে, লর্ড কেলভিন। তো ডিগ্রি শুরু হয় কত থেকে? সেলসিয়াসটা 0 থেকে। ফারেনহাইট কত থেকে শুরু হয়? 32 থেকে। কেলভিন কত থেকে শুরু হয়? 273 থেকে। যাই 0 তাই 32 তাই 273। যেই কৃষ্ণ সেই কালী। কেসটা দেখো, ঠিক আছে। 0 ডিগ্রি সেলসিয়াস মানে কত ডিগ্রি ফারেনহাইট? 32 ডিগ্রি ফারেনহাইট। 32 ডিগ্রি ফারেনহাইট মানে কত কেলভিন? 273 কেলভিন। বুঝতে পারলি? নেক্সট এদিকে চলে 100, এখানে কত? 212, আর এখানে কত? 373 ডিগ্রি ফারেনহাইট, এটা ডিগ্রি সেলসিয়াস। 100 ডিগ্রি সেলসিয়াস মানে কত? 212 ফারেনহাইট আর 373 কি ডিগ্রি কেলভিন, হ্যাঁ কি না? ডিগ্রি কেলভিন মারবো কানের গোড়ায়। লর্ড কেলভিন, লর্ড মানে ভগবান, ওর কোনো ডিগ্রি লাগে না। ঠিক আছে, ও নিজেই ভগবান ডিক্লেয়ার করে দিয়েছে নিজেকে, আমি ভগবান বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছিস কি বললাম? সো তোকে এই কোয়েশ্চেন গুলো কিন্তু করতে পারে। ওকে, চলো নেক্সট, আমরা নেক্সটে আসি। ফ্রিজিং পয়েন্ট। ওকে, আচ্ছা এই জায়গাগুলো মোটামুটি এইগুলো আর তো তোদের সিলেবাসে নেই, তো এইগুলো আসবেও না। সো অ্যানামোলাস বিহেভিয়ারটা আমি একদম শেষে যখন লাস্ট লেকচারটা ভিডিওটা বানাবো তখন অ্যানামোলাস বিহেভিয়ারটা বলবো। ঠিক আছে, ল্যাটেন্ডিটা ভেপোরাইজেশন এইগুলো হবে না। নেক্সট চলো, দ্য চ্যাপ্টার উইল স্টার্ট ফ্রম হিয়ার, রাইট? ওয়াটার অ্যাজ ইউনিভার্সাল সলভেন্ট, এখান থেকে স্টার্ট হবে তো, একই না? চলো, ভেরি গুড। ওয়াটারকে কেন আমরা ইউনিভার্সাল সলভেন্ট বলি? অলরেডি আগে বললাম কিসের জন্য। বিকজ ইট ক্যান ডিজলভ 99.99% অফ দ্য সলিউট, বা অলমোস্ট পৃথিবীতে যা যা হয়েছে আজ অব্দি তাদেরকে অলমোস্ট সবাইকেই গুলে ফেলে। হিউজ অ্যামাউন্ট অফ রেঞ্জ আছে, সবাইকে গুলে ফেলে। মানুষ চাইলে মানুষকে তো গুলেই ফেলবে। প্লাস্টিক, হাতি, ঘোড়া, বাল্ব, বোর্ড, লোহা, লক্কর যা আছে সব গুলে ফেলে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? কেন গুলে ফেলে? তোকে যদি সাইন্টিফিক রিজন দিতে হয় কেন গুলে ফেলে, কারণ ওয়াটারের মধ্যে আছে হাই ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। এবং স্যার ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট মানে কি? মানে ওয়াটার দুটো জিনিসের মধ্যে বন্ডিংটাকে ব্রেক করে ফেলে। ঠিক আছে, ধর নুন, নুনে কি আছে? NaCl। সোডিয়াম মেটাল না নন মেটাল আছে বল? মেটাল, তাহলে প্লাস, আর এটা মাইনাস। ধর এইটা একটা বালতির মধ্যে নিবি, গ্লাস ক্লাসে আমি বিশ্বাস করি না, সবসময় বালতিতে চলি আমি। ঠিক আছে, এবার এর মধ্যে কি দিবি তুই? জল, H2O। ঠিক আছে, H2O কি দিয়ে তৈরি হয়েছে? H প্লাস OH মাইনাস। ঠিক তো? H2O টা যেই যাবে এটা কি H প্লাস আর OH মাইনাস হয়ে যাবে। এই প্লাস আর প্লাসকে কি করবে? রিপেল। H প্লাস আর Na প্লাস কি হবে? রিপেল। OH মাইনাস আর Cl মাইনাস কি হবে? রিপেল। এদের মাঝখানে যে বন্ডিংটা আছে সেটা কি হবে? আস্তে আস্তে ব্রেক করবে। তাহলে জল ইজিলি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনকে ব্রেক করতে পারে এনিওয়্যার। জল, water can break electrostatic force of attraction between any compound। তাই জন্য কি করে? সবাইকে ভেঙে ডিজলভ করে। তাই জন্য নুন জলটা গুলে যাবে। ঠিক আছে, যেই ইনফরমেশন গুলো দিচ্ছি লিখতে থাক, যে জলকে কেন আমি বলছি, বুঝতে পারলি? কারণ ওয়াটার ক্যান মেক কি ব্রেক দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। দুজনের মধ্যে যে অ্যাট্রাকশনটা আছে সেটা অ্যাট্রাকশনটাকে ভেঙে ফেলে, তাই জন্য এটা ডিজলভ হয়ে যায়। ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট 80, ওয়াটারের ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট 80, মানে এই নাম্বারটা যত বেশি হবে সে তত বেশি ডিজলভ। 80, 81, 82, 83, 84। এখন ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট তোদের নেই, ক্লাস 11 গিয়ে পড়বি। সো ডোন্ট, মানে তোদের ওইভাবে নেই যে হোয়াট ইজ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, লগ ফগ আসবে, তাহলে চাপ খেয়ে যাবি, মরে যাবি তো। আচ্ছা, ওয়াটার ইজ আ ইউনিভার্সাল সলভেন্ট। সলভেন্ট কি? তাকে বলি দ্যাট অ্যাক্টস অ্যাজ আ মিডিয়াম ইন হুইচ আদার সাবস্টেন্স ক্যান ডিজলভ। তাহলে অলরেডি বলেছি সলভেন্ট কি? যাতে আমরা গুলি। সলিউট কি? যেটা আমরা গুলি। ঠিক আছে, তার মানে নুন আর জল নিলাম, তাহলে নুন ইজ আ সলিউট, জল ইজ আ সলভেন্ট। কারণ নুনটা আমি কার মধ্যে দিলাম? জলের মধ্যে। বুঝতে পারলি? ভেরি গুড। ওয়াটার ইজ ওয়ান অফ দ্য সাচ সাবস্টেন্স। ঠিক আছে, ইট ইজ আ রিমার্কেবল সলভেন্ট দ্যাট ডিজলভ মোর সাবস্টেন্স ইন ইট দেন এনি আদার লিকুইড ইন দ্য নেচার। মানে যে কোনো লিকুইড, তুই মদ আন, তুই সিরাপ আন, তুই যাই আন, সবার থেকে বেশি কে গোলে? জল সবাইকে বেশি দিলে। ঠিক আছে, বুঝতে পারলি? আন্ডারস্টুড দ্য থিং? চল, ভেরি গুড। নেক্সট,
Water dissolve many substance forming aqueous solution. Very very important. What is aqueous solution? বারবার এই টার্মটা তোদের আসবে। aqueous solution মানে জলে গোলা সলিউশন, মানে Na দ্বারা NaCl প্লাস H2 অনেকটা অ্যামাউন্টে দিলাম, সো এটাকে বলবো aqueous solution of NaCl। বুঝতে পারলি? aqueous solution of NaCl। এখন থেকে সলিউশন শুধু না বলে কি বলবো? aqueous solution। aqua মানে জল, জলের সলিউশন কার? NaCl এর। কেন? কারণ NaCl টা গুলেছি, ঠিক আছে? aqueous solution, understood? চলো, not only solid but gases and other liquids can also be dissolved। জলের মধ্যে স্প্রাইট, ঠিক না? জলের মধ্যে অক্সিজেন থাকে, হ্যাঁ কি না? জলের মধ্যে কার্বন ডাই অক্সাইড কম পরিমাণে থাকে, থাকে, ডিজলভ হয়ে যেতে পারে, ডিজলভ হয়ে যেতে পারে। আরে কেন ডিজলভ হবে না? মাছগুলো কার্বন ডাই অক্সাইড ছাড়ে না, ডিজলভ তো হয়ে যাবে। বুঝতে পারছিস? তারা বেরিয়ে যায়, অতটা ভালো ডিজলভ হতে পারে না, কিন্তু হতে তো পারে। বুঝতে পারলি? সো অনেক গ্যাসেস ওকেও নিয়ে নেয়, ঠিক আছে? ফর দ্য সেম রিজন ওয়াটার ইজ কল্ড অ্যাজ কি? ইউনিভার্সাল সলভেন্ট, মানে অনেক কি বলতে পারে। হেন্স ইট ইজ ডিফিকাল্ট টু ফাইন্ড অ্যাবসলিউট পিওর ওয়াটার ইন নেচার। ওই যে বললাম, ওয়াটারকে ফ্রি স্টেটে দিয়ে কোনোদিন পাবি না, ও যেখানে জ্বলবে সবাইকে নিয়ে যাবে। আমিও ডুববো, তোকেও ডুবাবো, কোনো চাপ নেই, পুরো বন্ধুদের মতো, ঠিক আছে? তুই আমি একা কেন মরবো? তুই আমি একা মরবো, এই আর কি। The water molecule is made up of কি? Polar arrangement of 2 hydrogen atom and 1 oxygen atom। এইটা খুব খুব ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড ক্লাস 9 লেভেলে। পোলার আর নন পোলার জিনিস। পোলার মানে, পোল মানে কি আগে বল ভাই? ধার, ধার। পোল মানে ধার, ঠিক আছে? এবার দেখ, আমাকে এই জিনিসটা বোঝাতে গেলে একটু এই জায়গাটা আসতে হবে। দেখ, এটা ধর অক্সিজেন, হ্যাঁ কি না? চল, এটা কি? অক্সিজেন, অক্সিজেন, ওকে? এইদিকে দেখ, এটা অক্সিজেন, হ্যাঁ? অক্সিজেন বলছে যে অক্সিজেনের লাস্ট সেলে কটা? 1 2 3 4 5 6, লাস্ট সেলে 6টা। তাহলে ওর কটা লাগবে? আর 2টো। তাহলে ও বললো ভাই হাইড্রোজেন, তোর তো একটা লাগবে, তুই এখানে চলে। আর বললো ভাই আমার আর একটা হাইড্রোজেন লাগবে, তো ও বললো ঠিক আছে হাইড্রোজেন চলে। এবার কি করবে? দুজনের মধ্যে কি করবে? বন্ডিং। কি বন্ডিং করছে এটা? শেয়ারিং করছে না ডোনেট? শেয়ারিং। সো ইট ইজ এ হোয়াট কাইন্ড অফ বন্ডিং? কোভ্যালেন্ট বন্ডিং। দেখ, হাইড্রোজেন এখানে স্টেবল হয়েছে কি হয়নি? হাইড্রোজেনের লাস্ট সেলে 2টো হয়ে গেছে, তাহলে নিয়ারেস্ট নোবেল গ্যাসে পৌঁছে গেছে। নিয়ারেস্ট নোবেল গ্যাস কি? হাইড্রোজেনের হিলিয়াম। সবাই তো নিয়ারেস্ট নোবেল গ্যাসেই পৌঁছানোর চেষ্টা করছে, সে তো তবে তত বেশি স্টেবল হবে, ঠিক কি না? এই হাইড্রোজেনটা নিয়ারেস্ট নোবেল গ্যাসের কনফার্মেশনে পৌঁছে গেছে, হিলিয়াম হয়ে গেছে। এবার বললো অক্সিজেন, বলে সালা আমি কি ভিখারি হয়ে যাবো? না ভাই, তুইও আয় আমার সাথে। বলে অক্সিজেন কি করলো? সবটা নিয়ে না। তাহলে বল অক্সিজেন কটা আছে? 1 2 3 4 5 6 7 8। অক্সিজেন স্টেবল, হাইড্রোজেন দুটো স্টেবল। এখানেই হচ্ছে পোলার আর নন পোলার। নন পোলার আর পোলার বোঝাতে গেলে আমাকে এটা বোঝাতে হবে কি? অক্সিজেন কোন দিকে আছে বল ভাই? অক্সিজেন কোন দিকে আছে? পিরিয়ডিক টেবিলের ওই দিকে, ঠিক কি না? তাহলে অক্সিজেন ইলেকট্রন টানে না ছেড়ে দেয়? ইলেকট্রন টানে, মানে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে নেয়, ঠিক কি না? ইলেকট্রন অ্যাকসেপ্ট করে নেয়। অক্সিজেনের আবার ইলেকট্রনের প্রতি বেশি টান। কি টান? বেশি টান ভাই, ঠিক আছে? তা কি করবে? বলছে শেয়ারিং তো হয়েছে, এটা হলো হাতটা আরেকটু আগিয়ে আমার দিকে। তো কি করবে? হাইড্রোজেনের যে মলিকিউলটা ছিল, এই মলিকিউলটাকে কি করবে? ও নিজের দিকে একটু বেশি করে টেনে নেবে। তাহলে হাইড্রোজেনের কনফরমেশনটা কিরকম থাকবে? মলিকিউলের এখানে না থেকে কোথায় থাকবে? এই জায়গাতে। বুঝতে পেরেছিস? হাইড্রোজেনের কনফরমেশনটা কোথায় থাকবে? নিজের কাছে না থেকে একটু অক্সিজেনের দিকে ঢুকে যাবে। কেন? কারণ অক্সিজেন টানছে, অক্সিজেন টানছে একদিকে। পোলার, পোল একটা দিকে চলে এলো, বুঝতে পারলি? হ্যাঁ। আরো এই দিকের হাইড্রোজেনটা কি করবে? এদিকের হাইড্রোজেনটা কি করবে জলদি বল? এর হাইড্রোজেনের এইটা এইখানটা চলে যাবে। কেন? কারণ অক্সিজেন কি করে নিয়েছে? টেনে নিয়েছে, বুঝতে পারলি? এবার বল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হাইড্রোজেনের থেকে নেগেটিভিটি টেনে নিচ্ছে, মদ গাঁজা টেনে নিচ্ছে, তাহলে হাইড্রোজেন কি হয়ে যাবে? একটুখানি প্লাসের দিকে চলে যাবে। তাই জন্য এই হাইড্রোজেনটাকে বলবো ডেল্টা পজিটিভ, মানে একটুখানি পজিটিভ হয়েছে। কি পজিটিভ হয়েছে? ওর থেকে নেগেটিভিটি টেনে নিতে, ভালো করে বলছি, ওর হাইড্রোজেনের নেগেটিভ ইলেকট্রন ছিল, ইলেকট্রনটাকে পুরো নিয়ে নেয়নি, কিন্তু বলে দে ভাই, দে ভাই আমার দিকে নিয়ে। যেই নিয়ে এসছে মদ গাঁজাটা সামনের দিকে, কার দিকে নিয়ে চলে এসছে? অক্সিজেনের দিকে। তাহলে হাইড্রোজেন কি হয়ে গেছে ভাই? চলে গেছে, চলে গেছে, ঠিক আছে, একটু পজিটিভ হয়ে গেছে, ঠিক আছে? সেম থিং অলসো হিয়ার অলসো। কি বলছে? হাইড্রোজেনের থেকে একটু
চলে গেছে, তাহলে এই হাইড্রোজেনটা কি হবে, একটুখানি পজিটিভ, একটু পজিটিভ হবে কি হবে না, বুঝতে পারলি? বাট টেনে কে নিল, অক্সিজেন যত মদ কথা টেনে নিয়েছে, তাহলে কি হয়ে যাবে, আরো বেশি নেগেটিভ। তাই জন্য অক্সিজেনের চার্জ কি যাবে, ডেল্টা নেগেটিভ, মানে একটুখানি আরো নেগেটিভের দিকে বেরিয়ে, বুঝতে পারলি? তো এই হচ্ছে পোলার, মানে ইলেকট্রন গুলো অক্সিজেনের দিকে থাকে, তাই জন্য আমি কি বলি, পোলার। এটা তাহলে কি কোভ্যালেন্ট বন্ড, পোলার কোভ্যালেন্ট বন্ড, বুঝতে পারলি? কখন হয় পোলার, যখন সমানে সমানে না থাকে। তো দুটো হাইড্রোজেনের মধ্যে পোলার হবে, দুটো হাইড্রোজেনের মধ্যে কোনোদিন পোলার হবে? এ বলবে আমি টানবো, ও বলবে আমি টানবো, দিয়ে কোথায় দাঁড়িয়ে যাবে, মাঝখানে, বুঝতে পারলি? হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে হবে, কেন? কারণ ক্লোরিন বেশি টেনে ফেলবে, তখন হাইড্রোজেন কি হয়ে যাবে, ডেল্টা, ক্লোরিনের হাইড্রোজেনের থেকে প্লাস, আর ক্লোরিন কি টেনে নিল, নেগেটিভ, ডেল্টা মাইনাস, বুঝতে পেরেছিস কি বলছি? ওই সব করে ব্যাপার না, কারণ যে যে বেশি টানতে পারে, যার অ্যাফিনিটি বেশি, নন মেটালদের তো অ্যাফিনিটি বেশি, ইলেকট্রন তো নেয়, আর মেটালটা কি করে, ইলেকট্রন ছাড়ে, সিম্পল, বুঝতে পারলি? তাহলে এই হচ্ছে পোলার নন পোলারের কেস, ঠিক আছে? স্কুলে পড়ালে এইসব বলা যায় না, এসব বলবেও না, তুই বুঝতেই পারবি না, ও জাস্ট এরকম লাগ মেরে দেয়, পোলার, এসব পোলার, ওকে পোলার, ওকে ব্যাস গল্প শেষ। কি পোলার, কে পোল, কোথায় পোল, ভগবান, কার পোল, কি পৃথিবী না কি? ঠিক আছে, যাকে চলো, কি বললাম, মেড আপ অফ কি, পোলার অ্যারেঞ্জমেন্ট অফ টু হাইড্রোজেন, পোলার অ্যারেঞ্জমেন্ট অফ টু হাইড্রোজেন অ্যাটম অ্যান্ড ওয়ান অক্সিজেন অ্যাটম। তাহলে অক্সিজেন কি ডেল্টা, অক্সিজেন কি ডেল্টা নেগেটিভ, কেন, ওদেরও নেগেটিভটাকে টেনে নিয়েছে, আর হাইড্রোজেন গুলো কি হয়ে গেছে, বুঝতে পারলি? দ্য অ্যাটম ক্যারিজ আ নেগেটিভ চার্জ, হয় দ্য অ্যাটম ক্যারিজ আ, অক্সিজেন কি ক্যারি করে, নেগেটিভ চার্জ, while the hydrogen atom carries কি করে, পজিটিভ চার্জ। দেখলি, এখন বুঝতে পারলি, কারণ তোকে ওটা বুঝালাম যে কেন পজিটিভ চার্জ ক্যারি করবে হাইড্রোজেন, ক্লিয়ার? নাহলে বুঝতে পারতিস না যে কেন হঠাৎ করে পজিটিভ চার্জ, কেন হঠাৎ করে নেগেটিভ চার্জ ক্যারি করবে। দিস চার্জেস হেল্প দ্য ওয়াটার মলিকিউল টু বাইন্ড উইথ ডিফারেন্ট টাইপ অফ মলিকিউল। এই যে প্লাস মাইনাস দুটোই আছে, মাইনাস গুলো লেগে যাবে প্লাসের সাথে, প্লাসটা লেগে যাবে মাইনাসের সাথে, দিয়ে জড়িয়ে যাবে, দিয়ে কি বাড়িয়ে দাও তোমার হাত, ওকে ঠিক আছে, অনুপম রায় রক্স, ওখান থেকেই উঠেছিল কিন্তু অনুপম রায়, বাড়িয়ে দাও তোমার, চলো পাল্টাই, আমার সময় দারুণ ছিল সিনেমাটা। ওয়াটার চলে এসো, ওয়াটারের কি হাই ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট, তার মানে এটা কি বলছে, যত বেশি ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট থাকে, তত বেশি দুটো এলিমেন্টের মধ্যে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনটা থাকে, সেটাকে কি করতে পারে, ব্রেক ডাউন করতে পারে। তার মানে কি NaCl, এদের মাঝখানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, যেই এর মধ্যে জল ঢেলে দিবি, জলটা কি করবে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটাকে ব্রেক করে দেবে, যে কি তৈরি করে দেবে, Na+Cl-, বুঝতে পারলি? কারণ NaCl হওয়ার আগে তো তোরা Na+ আর Cl- ছিল, প্লাস মাইনাস, যখন এটা জুড়লো তখন কি হলো, NaCl, আবার ভেঙে গেলে কি হয়ে যাবে, সিঙ্গেল, আগে ছিল কমিটেড, NaCl হয়ে গেছিল, কাপেল বলছিল, আবার ভেঙে গেল, আবার কি বলবে, সিঙ্গেল, বুঝতে পেরেছিস? তোদেরই হাল আছে, যাক। As a result, it reduces the electrostatic force of attraction between positive and negative ion, যেমন Na+ আর Cl-, দুটোর মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনটাকে কমিয়ে দেবে, and dissolve even inorganic compounds which are usually electrovalent. ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ডের একটা নাম বল, ইনঅর্গানিক, NaCl। ইলেকট্রোভ্যালেন্ট মানে কি, আয়নিক তো, ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ডে কি হয়, ইলেকট্রন ডোনেট, কোভ্যালেন্টে কি হয়, শেয়ারিং অফ ইলেকট্রনস, ঠিক আছে? তো তাদেরকে ভুলে দেবে, আন্ডারস্টুড দ্য থিং। সাবস্টেন্স দ্যাট আর অ্যাপারেন্টলি ইনসলিউবল ইন ওয়াটার, আমরা সবাই জানি গ্লাস ইজ ভেরি ভেরি কি ইনার্ট, কিন্তু জল তাকেও ছাড়ে না, মানে জল সবার বাপ, বলছে তুই কি তুই বলবি গুলবি না, আমি জানিস জল আমার বডিতে গেল, গুলে দিলাম আমার, চলে সাবস্টেন্স হুইচ আর অ্যাপারেন্টলি ইনসলিউবল ইন ওয়াটার, যাদেরকে অলমোস্ট ইনসলিউবল তারাও গুলে যায়, অ্যাপারেন্টলি মানে মনে হয় জানেন এরা ডিজলভ করতে পারে না, আমরা মানে মনে হয় যে মাছ ডিজলভ করতে পারেই না, ঘন্টা পারে না, জলকে দিয়েছি আমি, থরি মত দিয়েছি, ডিজলভ করবে না। ইন ওয়াটার অ্যাকচুয়ালি ডিজলভ ইন ইট ইন ট্রেসেস, খুব অল্প পরিমাণে কিন্তু হয়ে যায়, এই অল্প পরিমাণে হয়ে যায়, এটাকে আমি কিভাবে প্রুভ করব, নিচে তিনটে এক্সপেরিমেন্ট দেবো, ঠিক আছে, না দুটো। ইভেন উইচ ক্যান পুট ওয়াটার ইন এ ভেসেল, এদার ইভেন ওয়েন উই পুট ওয়াটার ইন এ গ্লাস ভেসেল, যদি একটা কাঁচের ভেসেলে দিই, কেন গ্লাস ভেসেল বলেছে বলতো, কারণ গ্লাসকে আমরা কি ধরি, ইনার্ট, ঠিক তো, an extremely small amount of glass dissolve in it, সেটাকে প্রুভ করতে হবে,
সত্যি গ্লাসটা ডিজলভ হয়েছে কি হয়নি, ঠিক আছে। ইট ইজ ফর দিস রিজন when distilled water is kept in sealed glass bottle for a long time, it leaves etching on the inside of the surface, and this will make your question guaranteed. ঠিক আছে, this particular area will make your question. give reason আসবে, এটা give reason আসবে। আমি তোকে বলছি কি কেসটা, চলো আমাকে আবার চলে আসতে হবে কোথায়, আমার আর্টিস্টিক বোর্ডে। সাব্বাস, শিখে গেছো। চলো আমি কি করলাম, সায়েন্টিস্টদের কি বিকার আছে জলদি বল, বিশ্বাস করে না, কি করে না, বিশ্বাস করে না, ঠিক আছে। তো বিশ্বাস না করে কি করা যাবে, ও বললো দেখো জল হচ্ছে ইউনিভার্সাল সলভেন্ট, কাঁচকেও ভুলে দেয়, ঠিক আছে। ও বলে কি করেছে, এমনি ট্যাপ ওয়াটার দিয়ে দিয়েছে, কি দিয়ে দিয়েছে জলদি বল, ট্যাপ ওয়াটার। ট্যাপ ওয়াটারের মধ্যে ইম্পিউরিটি আছে কি আছে না, প্রচুর আছে। এবার দিয়ে ওপরটাকে সিল করে দিয়েছে, দিয়ে 2 মাস রেখে দিয়েছে। বলে দেখো গ্লাসের চারিপাশে এরকম স্ক্র্যাচ এসেছে অনেক, ঠিক আছে। দেখো গ্লাস ক্ষয়ে গেছে। সায়েন্টিস্টকে গিয়ে দেখালো, এক থাপ্পড় মারলো, শালা ছ্যাবলামো করছে। ওর ভেতরে কি আছে, ইম্পিউরিটি। তুই পাশের বাড়ি থেকে জলটা তুলেছিলি, যার অনেক নিচে অব্দি বোরওয়েল নেই, সামনেই বোরওয়েল, আয়রন ওয়ালা জল উঠেছে, তাই আয়রন গুলো স্ক্র্যাচ খেয়ে খেয়ে স্ক্র্যাচ করেছে। ও সারা, তাই তো, ঠিকই তো বলেছে, তাহলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তখন তুই করলি কি, আবার ল্যাবে গেলি, আবার কিনে নিয়েছিস বালতি, কিসের বালতি, কাঁচের বালতি। এবার তুই আর নর্মাল জল দিস, এবার কি দিছিস, ডিস্টিলড ওয়াটার। এবার ডিস্টিল ওয়াটার কি হয়, পুরো পিওর, ওর মধ্যে কোনো ইম্পিউরিটি নেই, কোনো চাপ নেই। এবার তুই এটাকে সিল করে দিচ্ছিস যাতে বাইরে থেকে না কোনো ইম্পিউরিটি, মানে সায়েন্টিস্টকে আমি প্রমাণ করতে পারি, মানে আমি সেরা, এটা বলতে ডিস্টিল ওয়াটার দিয়েছিস। দেওয়ার পর 2 মাস পরে দেখছিস এই গোটা গ্লাসের মধ্যে এরকম ইচি ইচি এফে, মানে স্ক্র্যাচ মতো এসছে, ঠিক আছে, স্ক্র্যাচ মতো এসছে, ঠিক আছে, খুব হালকা স্ক্র্যাচ এসছে। সায়েন্টিস্টের কাছে নিয়ে গেছিস, বলে এবার কি হবে, ও তাই তো, বলে তো এক থাপ্পড় আমি মেরে দিলাম, ঠিক আছে। আল্লাহ আমাকে বলছে, ঠিক আছে, বুঝতে পারলি। তো ডিস্টিল ওয়াটার দিয়েও ইচি মার্কস বা স্ক্র্যাচ আসছে, তার মানে কি জল, তার মানে কি জল কাঁচটাকেও গুলতে শুরু করেছে। আস্তে আস্তে যদি 2000-3000 বছর রেখে দিস, কি হবে, পুরো কাঁচটা আর কিছু কাঁচ থাকবে না, গুলে চলে যাবে, জলটা ইভাপোরেট হয়ে বেরিয়ে যাবে, সিম্পল, বুঝতে পারলি। সো দিস ইজ প্রুভিং ওয়াটার ইজ আ ইউনিভার্সাল সলভেন্ট। ইট ডু নট ইভেন লিভ, ইট ডু নট লিভ ওই সিলিকন গ্লাস আর কি, ঠিক আছে, বোরোসিলিকেট যেটাকে বলছি, ওকে। টু শো অর্ডিনারি ট্যাপ ওয়াটার কন্টেন্ট ডিজলভ ইম্পিউরিটি। এবার বলবি যে স্যার এতে ডিজলভ ইম্পিউরিটি আছে না নেই, ঠিক আছে, বল এইটা আমি পাচ্ছি, এটার মধ্যে কি ইম্পিউরিটি আছে কি নেই, ট্যাপ ওয়াটারে আছে। এবার সায়েন্টিস্ট এই যে বিশ্বাস করে না, আবার বিশ্বাস করাতে হবে, ঠিক আছে। কি করছে বিশ্বাস করানোর জন্য, চল দেখি। বলছে টু শো দ্যাট পুট সাম ট্যাপ ওয়াটার অন আ ক্লিন ওয়াচ গ্লাস। স্যার ওয়াচ গ্লাসটা আবার সিম্পল কাঁচের একটা গ্লাস, এরকম বাটির মতো, কাঁচের বাটি, খুব পাতলা কাঁচের বাটি, যেটা দিয়ে ওপর দিয়েও দেখা যায়, নিচে দিয়েও দেখা যায়, সাইড দিয়েও দেখা যায়, পুরো চকচকে কাঁচ, ঠিক আছে। স্যারকে কি বলি, ওয়াচ গ্লাস, ঠিক আছে। পুট সাম ওয়াটার অন দ্য ক্লিন ওয়াচ গ্লাস and place it over a beaker containing water, ঠিক আছে। এর উপরে একটু ট্যাপ ওয়াটার দাও আর নিচে জল দিয়ে দাও, এরকম করে দাও, ঠিক আছে। when all the water has been evaporated from the watch glass, remove it from the burner and let it cool. তুমি কি করছে বলছে, তাহলে দেখ এইগুলো এক্সপেরিমেন্ট, এগুলো কিন্তু আসবে পরীক্ষা আসে। কি বলেছে, এরকম একটা বিকার নিয়েছো, বিকারের উপর কি আছে, জল, এর উপর কি দিয়ে দিয়েছো, ওয়াচ গ্লাসের উপরে কি দিয়ে দিয়েছিস, জল। এর মধ্যে যদি ডিজলভ ইম্পিউরিটি থাকে, ইম্পিউরিটি গুলো ভারী না হালকা, নিচে জল দিয়েছি, নিচে জল, এর জলটাই তো ফুটবে হাতে, ওপরেও জল, নিচেও জল ওপরেও জল। আরে ভাই তাহলে কি গরম করবি কি করে, ওফ, হালকা হালকা হিটটা লাগতে হবে তো, তাহলে তো সব ডিসোসিয়েট করে যাবে। আরে এইটাতে ডাইরেক্ট যদি হিট মারিস, এটাকে ডাইরেক্ট যদি চকলেট গলানো দেখেছিস, ডাইরেক্ট আগুনের ওপর দিয়ে গলায়, গরম জলের ওপর রেখে গলায়, যাতে স্মুথ টেক্সচারটা আসে, বুঝলিস, তোর মতো আতেল নাকি সবাই, ঠিক আছে। তো এটা হলো, এটা হলো দিয়ে এবার এর হিটটা ট্রান্সফার কোথায় হচ্ছে, এইখানে, এর হিটটা কোথায় ট্রান্সফার হচ্ছে, এইখানে, বুঝতে পেরেছিস, এই হিটগুলো ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে। হিটটা ট্রান্সফার হয়ে এরাও হিট হয়ে ইভাপোরেট করে যাচ্ছে। এই মলিকিউলগুলো কে ভারী বল, কে ভারী বল, এই মলিকিউলগুলো ভারী, তাহলে এইগুলো কি করে যাবে, নিচে ডিপোজিট করে যাবে, আর ওপরে ইভাপোরেট হয়ে উড়ে যাবে। তখনই দেখা যাবে আচ্ছা এতগুলো ডিসাল খাচ্ছি বাবা, মরে যাই, ঠিক আছে, বুঝতে পারলি কি বললাম, ক্লিয়ার। তো এটা দিয়ে দেখা যায় সিম্পল, কোনো কনসেন্ট্রিক রিং ফিং বলেছে, ওই নিয়ে কোনো চাপ নেই।
রিপালশন করে, রিপালশন করে মানে দুটো মলিকিউল তার নেগেটিভ নেগেটিভ চার্জ ওটা রিপেল করবে তো যেন গোল গোল রাউন্ড রাউন্ড হ্যাঁ রাউন্ডেই তো দেখাবে সব থেকে ছোট সার্ফেস এরিয়া রাউন্ডে, রাউন্ডে তো সব থেকে ছোট্ট সার্ফেস এরিয়া অ্যাটাচ করে একটা বল গ্রাউন্ডকে কতটুকু টাচ করে এইটুকু আর একটা স্কোয়ার কতটা টাচ করে এতটা। বুঝতে পারলি? Observation looking in the concentrating in the solid matter are seen these are the dissolved impurities মানে জল উড়ে বেরিয়ে গেছে যা ইম্পিউরিটি ছিল সেইগুলো কোথায় রয়ে গেছে এই ওয়াচ গ্লাসটার তলায়, তার মানে ওয়াচ গ্লাসটার এইখানগুলো কি হয়ে যাবে ইম্পিউরিটি গুলো রয়ে যাবে। ঠিক আছে, এটাকে এইরকম ভাবে দেখা যায়। ঠিক আছে, মানে এমন নয় যে একদম এইরকম ভাবেই দেখা যাবে গ্যারেন্টি। ঠিক আছে, নেক্সট ট্যাপ ওয়াটার, রেন ওয়াটার as well as rain water এই না এই ওয়েল ওয়াটার সরি রেন ওয়াটার tap water, rain water and well water contains dissolved solid but rain water and distilled water do not contain dissolved solid and so concentrated ring are not formed মানে তুই কোনো ইম্পিউরিটি পাবি না রেন ওয়াটারকে যদি ফোটাস তাহলে তুই পাবি না কেন কারণ তার মধ্যে ডিসলভ ইম্পিউরিটি থাকে না পুরো ঢপ, পুরো ঢপ। কতক্ষণ ঢপ? প্রথম 15 থেকে 20 মিনিট, কারণ প্রথম 15 থেকে 20 মিনিটের মধ্যেই অ্যাসিড রেনটা ফল হয়ে বেরিয়ে যায় তারপরে পিওর ওয়াটারটা। বুঝতে পেরেছিস? তাহলে এই রেন ওয়াটার অবধি কতক্ষণ ইনভ্যালিড? যতক্ষণ প্রথমটা, যদি প্রথমটা রেন ওয়াটারটা নিয়ে বলিস যে দেখুন স্যার কনসেন্ট্রেটেড নিচে ইম্পিউরিটি পড়ে আছে এক থাপ্পড় দেবে ডিজলভ ইম্পিউরিটিস তো তখন বলবি যখন তো থাকবে তো ওই 10-15 মিনিট পর 20 মিনিট পরে রেনটা আসবে তখন থাকবে। বুঝতে পারলি কি বললি? ক্লিয়ার হলো কি হলো না? ইম্পর্টেন্স অফ ডিজলভ ইম্পিউরিটিস, ডিজলভ ইম্পিউরিটি থাকাটা কতটা ইম্পর্টেন্ট সেটাও দরকার। কারণ ইম্পিউরিটি মানে ওয়াটারে কিছু ডিজলভ হয়ই না তাহলে কি হবে পুরো রো হয়ে যাবে তো। ঠিক আছে, তুই নুন জল খেতেই পারবি না, তোর তরকারিতে নুনই হবে না ভাই। ঠিক আছে, জলটা ঝোলের মতো খেয়ে নিবি, নুনটা নুনের মতো, আলাদাই চলছে। সলিড এন্ড সলিড মিনারেলস, সল্টস এন্ড মিনারেলস আর এসেনশিয়াল ফর গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট অফ দ্য প্ল্যান্টস। ঠিক কি না? কি কি মিনারেল লাগে? দুটো ধরনের, কি কি? ম্যাক্রোনিউট্রিয়েন্ট অ্যান্ড মাইক্রোনিউট্রিয়েন্ট। আয়ুষ, ম্যাক্রোনিউট্রিয়েন্ট অ্যান্ড মাইক্রোনিউট্রিয়েন্ট। ঠিক আছে, প্লান্ট গ্রোথ অ্যানিমাল গ্রোথের জন্য দে অ্যাড কি টেস্ট টু ওয়াটার মানে আমাদের জলেও টেস্ট মানে মানুষ সত্যি যে সাপ্লাই দ্য এসেনশিয়াল মিনারেলস নিডেড ফর আওয়ার বডিজ। তো এই জন্যই মেনলি লাগে। ঠিক আছে, এটা অতটা আসবে না বাচ্চাদের জিনিসপত্র। এয়ার ডিজলভ ইন ওয়াটার, জলের মধ্যে কি ডিজলভ থাকে? এয়ারও ডিজলভ থাকে। কি ডিজলভ থাকে? এয়ার। মেনলি কি? অক্সিজেন। মেনলি কি? অক্সিজেন, যদিও খুব কম। এয়ার প্রেজেন্ট ইন দ্য ডিজলভ স্টেট ইন অল দ্য ন্যাচারাল সোর্সেস অফ ওয়াটার, সবকিছু মানে ঝর্ণার জল, নদীর জল, পুকুরের জল, তারপরে সমুদ্রের জল, সবার মধ্যেই অক্সিজেন বা আদার কাইন্ডস অফ গ্যাসেস আর ওভার দেয়ার বাট ইন ভেরি ট্রেস অ্যামাউন্ট মানে অল্প অল্প অ্যামাউন্টে থাকে। ঠিক আছে, তাহলে জলের মধ্যে যদি অক্সিজেন এতই থাকে তাহলে জলের মধ্যে আরামসে নিঃশ্বাস নিতে পারি, পারি না কেন? তার মানে কম থাকে, অক্সিজেন তো থাকে কিছুক্ষণের জন্য কিন্তু পরে সেটা মানে তাই জন্য তুই উঠে পড়িস। তুই তো এনএসজি কমান্ডো না যে জলের ভেতর 20 মিনিট বসে থাকবি। ঠিক আছে, তারা ট্রেন। আউট অফ দিস টু মেন কি কি, দুটো মেন কি কি থাকে? নাইট্রোজেন আর অক্সিজেন। অক্সিজেন ইজ মোর সলিউবল ইন ওয়াটার দ্যান নাইট্রোজেন। তার মানে তাই জন্যই তো H2O টা ফর্ম করেছে, তাহলে H2N ফর্ম করছে। ঠিক আছে, since oxygen is more soluble in water compared to nitrogen, composition of the dissolved water diffuse from ordinary gas. Composition of the air dissolved in water differs from the ordinary air. ঠিক আছে, ভেতরে যে অক্সিজেনের কম্পোজিশনটা আমাদের বাইরে কত অক্সিজেন অ্যাটমসফিয়ারে 21%, এখানে গল্প আলাদা। ঠিক আছে, the composition of the air dissolved in water is 33% compared to 21% in ordinary air. বুঝতে পারছিস? ক্লিয়ার হলো কি হলো? তাহলে জলে কত থাকে? 33%। বুঝতে পারলি? জলে কত থাকে? 33% ওয়াটার আর এতে অ্যাটমসফিয়ারে 21%। তুই বলবি স্যার তাহলে নিতে পারি না কেন? ডিজলভড অক্সিজেন, ওটা গোলা অক্সিজেন, তার সাথে H2O আছে, নিতে পারবি না, ওটাকে ডিসোসিয়েট করলে তবে পিওর অক্সিজেনটা বার করবে। ঠিক আছে, ওটা গুলে আছে। আন্ডারস্টুড? এক্সপেরিমেন্ট টু শো, আচ্ছা এক্সপেরিমেন্ট করেছে এখানে, কি করেছে দেখ ভালো করে দেখ, হেভি জিনিস। এক্সপেরিমেন্ট টু শো দ্যাট মানে গ্যাসের মানে জলের মধ্যে কি থাকে? এয়ার থাকে বা গ্যাস থাকে। কি করেছে? এখানে অনেকটা জল নিয়েছে, এখানে অনেক কি নিয়ে নিয়েছে? জল নিয়ে নিয়েছে। জল নেওয়ার পর জলটাকে তেড়ে ফুটিয়েছে। ঠিক আছে, জলটাকে তেড়ে ফুটিয়েছে। বল 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 বল। আজকে ক্লাস হচ্ছে তোর 2:30 থেকে ওই 2:45 নাগাদ, 2:30 পৌনে 3 নিউ
আচ্ছা তাহলে কি বলবে, এই জলের মধ্যে যে ডিজলভ গ্যাস থাকে সেটা কি করে প্রুফ করবো? জল নিয়ে নিয়েছি, নিয়ে তেরে ফোটাতে শুরু করেছি, তেরে ফোটা শুরু করেছি। আবার এখানেও কি নিয়ে নিয়েছি, আমি একটা জলের ফ্লাস্ক নিয়ে নিয়েছি। ওকে, জলের কি নিয়ে নিয়েছি, পুরো ভর্তি জল, এই অবধি ভর্তি জল, ঠিক আছে, এইখানগুলো সব জল। ওকে, এখন আমি স্টার্ট করিনি, এইটা এখনো ধরবি না, এখন আমি স্টার্ট করিনি, ঠিক আছে। এইখান থেকে জল যখন ফুটবে এখান থেকে কি বেরোবে জলদি বল? ভেপার, মানে গ্যাস বেরোবে। গ্যাস বেরিয়ে এখানে কোনো কন্ডেন্সার লাগিয়েছি? তাহলে কি আসছে, এখানে গ্যাসই আসছে। এখান থেকে গ্যাসটা এসে এসে এই জলের মধ্যে যাবে। গ্যাস জলের থেকে ভারী না হালকা? তাহলে কি করবে, এইখানে অ্যাটাচ হবে। এখানে যত যত দাঁড়া, এখানে যত অ্যামাউন্ট অফ অক্সিজেন লাগতে থাকবে বা ডিজলভড গ্যাসেস লাগতে থাকবে, জলের লেভেলটা তত চিপে নিচের দিকে নামাতে থাকবে, ঠিক কি না? জল এত অব্দি ছিল, এখান থেকে গ্যাসগুলো হুড় করে উঠছে, উঠে কোথায় যাচ্ছে, এখানটা, কারণ এখানটা তো বন্ধ, ঠিক আছে। তাহলে এই যে বন্ধ আছে, এ কি করবে, এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন, এখানে গ্যাস, এখানে গ্যাস, এখানে গ্যাস। এবার জল তো পুরোটা আছে, এবার জলটাকে কি করবে, চিপে নাবাবে। নাবাতে কি হয়েছে, এই জল এতটা অব্দি নেমে গেছে, তার মানে এখানটা থেকে এইখান অব্দি কি আছে, গ্যাস। এখান থেকে এই অব্দি কি আছে, গ্যাস, ঠিক আছে। আয় এসে বস। হ্যাঁ, এখান থেকে এতে কি আছে, গ্যাস আছে। আর যত এই জলটা নামবে ততই জলটা কোথায় বেরিয়ে যাবে, বাইরের দিকে বেরিয়ে যাবে, তত এই লেভেলটা কি হবে, ওপর দিকে উঠবে। বুঝতে পারলি কি বলবো? নিচে ওখানেই বস। হ্যাঁ নে, সে পড়ে যাবে যাবে সেটা আলাদা কথা। তো এটা যতক্ষণ, তো এটা প্রুফ করাবে যে এখানটায় গ্যাস প্রেজেন্ট আছে। না গ্যাস প্রেজেন্ট থাকলে এখানটা জমছে কি, নিশ্চয়ই গ্যাস আছে তাই জন্য জমছে। আর গ্যাস জলের থেকে কি হালকা না ভারী, হালকা, তাই জন্য জলের থেকে উপরে উঠে যাচ্ছে। আর যত উপরে আসছে স্পেসটা অকুপাই করছে, স্পেস অকুপাই করলে জলটাকে প্রেসার দিয়ে ঠেলে নেওয়াচ্ছে, আর এই জায়গাটা পুরো কি হয়ে যাচ্ছে, জলে জলময়। ওকে, ভেরি গুড। এটাই এক্সপ্লেন করেছে অবজারভেশন। এটা দ্য গ্যাস বাবলস আর সিন, গ্যাস বাবলস গুলো দেখতে পাবি তো, এসকেপিং বুট 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 করে উঠবে, তত গ্যাসটা উপরে অকুপাই করবে, তত জিনিসটা নেমে যাবে, ঠিক আছে। কি, ঠিক আছে ঠিক আছে, নো চাপ। দ্য ওয়াটার ভেপার প্রেজেন্ট ইন দ্য গ্যাস কন্ডেন্স অন দ্য কামিং, এটা ছেড়ে দাও। কনক্লুশন কি, দ্য রিমেনিং গ্যাসেস কামস ফ্রম দ্য এয়ার, দে এসকেপ অন দ্য হিটিং অ্যান্ড দ্য ভলিউম অফ গ্যাস ইজ কালেক্ট। গ্যাস ছিল বলেই কালেক্ট হলো, গ্যাস না থাকলে কালেক্ট হতো না, জলটাই ফুটে 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 চলে যেত। বুঝতে পারলি, ডিজলভ গ্যাস আছে, ডিজলভ গ্যাস আছে, বুঝতে পারলি। নেক্সট, এরপরে নেই মোটামুটি। কি, এটা ছিল না মানে সিলেবাসে? না না, সিলেবাসে নেই জানি আমি, কিন্তু এই জিনিসগুলো একটু দেখতে হবে। এবার সলিউশন থেকে আছে আমি জানি, 3 হয়ে গেছে সলিউশন। সলিউশন থেকে সব আছে, এইখান থেকে মেইন চ্যাপ্টারটা শুরু হবে, ঠিক আছে। এখান থেকে মেইন চ্যাপ্টারটা শুরু হবে। এতক্ষণ থেকে ওয়াটারের কি হচ্ছিল, আগে তোকে ওভারভিউটা বোঝালাম যে ওয়াটার কি, গ্যাস থাকে, এটা থাকে, রিজলভ থাকে, তার মধ্যে সলিউট থাকে, তার মধ্যে টেস্ট থাকে। নাও দ্য অ্যাকচুয়াল ওয়াটারের যে চ্যাপ্টার, সলিউশন। সলিউশন কি কি দিয়ে বানানো হয় জলদি বল, কি কি? সলিউট আর সলভেন্ট, ভেরি গুড। কি কি দিয়ে বানানো হয়, সলিউট প্লাস সলভেন্ট। এখান থেকে অ্যাকচুয়াল চ্যাপ্টার স্টার্ট, ঠিক আছে। সলিউশন অ্যাজ মিক্সচার অফ সাবস্টেন্স ইন ওয়াটার। এখানে আমরা জল নিয়েই পড়ছি, তাই জন্য সব জিনিস যা সলিউট পাবো কাকে গুলে দেবো, জলে গুলে দেবো, সিম্পল কথা, ঠিক আছে। বুঝতে পারলি কি বললাম, হয়েছে। আর সলিউশন ইজ আ হোমোজিনিয়াস মিক্সচার। হোয়াট ইজ হোমোজিনিয়াস মিক্সচার, যেখানে কিছু বোঝা যায় না যে কি মেশানো আছে। হোমো মানে একই, মানে জলের মধ্যে ধর একদম পিওর নুন গুলে দিবি, দেখতে পাবি ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, বুঝতেই পারবি, ঠিক আছে। সলিউশনকে কি বলি, হোমোজিনিয়াস মিক্সচার অফ টু or more component whose composition may be gradually changed by changing the relative amount of the component, ঠিক আছে। হ্যাঁ, ইউনিফর্মলি মিক্স, একদমই। হোমোজিনিয়াস মিক্সচার মানে ইউনিফর্মলি মিক্স, আর হেটারোজিনিয়াস মানে নন ইউনিফর্ম, মানে যেখানে তুই বুঝতে পারছিস যে কি কি মেশানো আছে। জলের মধ্যে কিশমিশ দিয়ে দিয়েছি, বাদাম দিয়ে দিয়েছি, ঠিক আছে, নন হোমোজিনিয়াস। হেটারোজিনিয়াস মিক্সচার নন ইউনিফর্মলি মিক্স, ওকে। কিন্তু তাদের পার্সেন্টেজটা ভ্যারি করিয়ে করিয়ে আমরা দেখতেই পারি। ধর নুন 1 চামচ দিলাম, দেখলাম পুরো ক্রিস্টাল ক্লিয়ার। 2 চামচ দিলাম, দেখলাম জলে পুরো গুলে গেল। 3 চামচ দিলাম, গুলে গেল। করতে করতে 4 নম্বর চামচটা দিয়ে দিলাম, আর গুললো না। তো এই তখন স্যাচুরেটেড আনস্যাচুরেটেড গল্প চলে আসে। সেটা পড়বো, বাট রাইট নাও হোমোজেনিয়াস মিক্সচার অফ 2 or more কম্পোনেন্ট, এটা বলি, ঠিক আছে। সলিউশন কি কি দিয়ে তৈরি হয়, সলিউট প্লাস সলভেন্ট। সলিউট কি, যেটাকে গুলি, সলভেন্ট কি, যাতে গুলি, ঠিক আছে। the medium of the the medium of the dissolution that allow one or more component to dissolve in it
ফর্মস আ সলিউশন ইজ নোন অ্যাজ সলভেন্ট। অনেক কিছু বলে দিয়েছে। সলভেন্ট কি? যার মধ্যে গোলা যায়, সিম্পল কথা এটা, ঠিক আছে? The substance that dissolve in the solvent to form the solution is called solute. ব্যাস এই দুটো মুখস্থ করে নিবি বা জেনে নিবি, অলরেডি জানিস তাও, ঠিক আছে? আচ্ছা, একটা সলিউশন বানাতে অ্যাটলিস্ট বাইনারি জিনিস লাগে। হোয়াট ইজ বাইনারি? আ সলিউশন হুইচ ইজ মেড আপ অফ টু কম্পোনেন্ট ইজ নোন অ্যাজ বাইনারি সলিউশন। যেটা দুটো জিনিস দিয়ে তৈরি সেটাকে কি বলবো? বাইনারি সলিউশন, ঠিক আছে? Solution which are made up of 3 or 4 components are called tertiary or quaternary solution. For example, কি? Salt crystal dissolved in water, কি solution? Binary. নুন জল মানে বাইনারি, দুটো তো, জল আর নুন বাইনারি। জল, নুন, লেবু, লঙ্কা, পেঁয়াজ, জল, নুন, লেবু কি হলো? টার্সিয়ারি বা টার্নারি, কোয়াটারনারি, ঠিক আছে? আচ্ছা চলো এই এদিকে এদিকে এদিকে। In the solute, the water is classified as কি? Water is classified as solvent. সব সময় ওয়াটার। যদি পেট্রোলের মধ্যে আমি নুন গুলে দিই, পেট্রোলটা কি? সলভেন্ট, আর নুনটা কি? সলিউট, ঠিক আছে? And the saline water is an example of a why, এটা কোশ্চেন আসতে পারে, why saline water is an example of solution? কেন? কারণ সলিউশনের মধ্যে সল্ট আর ওয়াটার দুটো আছে, তাই জন্য এটাকে সলিউশন বলবো। কিন্তু ওয়াটারের মধ্যে আমি মেনে নিচ্ছি যে ওয়াটারের মধ্যে কোনো ডিসলভ ইম্পিউরিটি নেই। এই ওয়াটারটা কি ওয়াটার? ডিস্টিলড ওয়াটার। তাহলে ডিস্টিলড ওয়াটার একমাত্র কি বলবো তাকে? সলভেন্ট। তার মানে নর্মাল ওয়াটার মানে এই যে আমার জল, কি বিজলারি নেই, বিজারি, বিজারির জল, এটা কি পুরোই কি দিয়ে ভর্তি? পুরোই কি এটা সলভেন্ট না সলিউশন? সলিউশন। কেন? কারণ এর মধ্যে অলরেডি মিনারেল মিশে আছে, তো ডিস্টিল ওয়াটার নয়। বুঝতে পারলি কি বললাম? ওকে, if the component exists in different physical state, then the solute in that component which exists in the same phase as the final solution, ঠিক আছে? আচ্ছা, for example, if sugar, এই এদিকে দেখ, for example, if sugar is dissolved in water, the final solution is the liquid solution, so water is the solvent and sugar is the solute। কি একই জিনিস বলে আছে চোদ্দবার ধরে, বইটাকে বড় করে ফেলেছে এই করে, ঠিক আছে? তোদেরকে ভয় দেখাচ্ছি। ওকে, নো চাপ। If two substances are in the same phase, very important, যদি দুটো সাবস্টেন্সেস একই ফেজে হয়, মানে দুটোই লিকুইড, মদের মধ্যে জল, জলের মধ্যে মদ, স্প্রাইটের মধ্যে জল, জলের মধ্যে স্প্রাইট, তাহলে দুটোই লিকুইড। কিন্তু গল্পটা হচ্ছে কে বেশি, বেশি জলের মধ্যে কম স্প্রাইট মেশালাম, তাহলে হুইচ ইজ দ্য সলভেন্ট? জল ইজ দ্য সলভেন্ট। কোনটা সলিউট? স্প্রাইট ইজ দ্য সলিউট। বুঝতে পারলি কি বলো? তাহলে যেটা কম সেটা সলিউট, যেটা বেশি সেটা সলভেন্ট। চলো, a solution may be a liquid with another liquid, example water and alcohol, ঠিক কি না? ওয়াটার এন্ড অ্যালকোহল। যদি জলের মধ্যে মেশানো হয়, জলটা কি? জলটা বেশি অ্যামাউন্টে থাকলে এটা কি? সলভেন্ট। যদি এটা কম মেশানো হয় কি? সলিউট। এখন থেকেই তোদেরকে পাপিয়ে দিচ্ছি, আমি আর কি করবো। আ সলিড উইথ আ লিকুইড, আ সলিড উইথ আ লিকুইড কি? সুগার সলিউশন হতে পারে। আর সলিড উইথ গ্যাস সোডা ওয়াটার হতে পারে, সোডা ওয়াটার, ঠিক আছে? আর লিকুইড উইথ গ্যাস, আরে কোকা কোলা, ওর মধ্যে কি থাকে? কার্বন ডাই অক্সাইড থাকে কি থাকে না? এটা কি? H2CO3 কার্বনিক অ্যাসিড ফরম্যাটে থাকে, তো কার্বন ডাই সোডা ওয়াটার থাকে, তো কার্বনেটেড ড্রিঙ্ক, ওইটাই বলছি, ঠিক আছে? কার্বনেটেড ওয়াটার। আর সলিড উইথ অ্যানাদার সলিড, অ্যালয়। অ্যালয় কাদের হয়? মেটাল মেটাল মিক্সচারকে কি বলি? অ্যালয়, ঠিক আছে? অ্যালয়ের একটা এক্সাম্পল ব্রোঞ্জ, কি? ব্রোঞ্জ। আর এটা কি? এসএস, স্টেনলেস স্টিল। আন্ডারস্টুড? হ্যাঁ। A homogeneous solution of a solid, a homogeneous solution of a solid into another solid is called solid solution. Commonly metal কি বলে? অ্যালয় বলে। দেখ সোনার মধ্যে, হ্যাঁ আমি সেম ফেজ মানে সেম সেম জায়গায় থাকে, মানে লিকুইড লিকুইড, সলিড সলিড, গ্যাস গ্যাস, এই ধরনের সলিড সলিড কে বলি অ্যালয়, ঠিক আছে? এবার দেখ, সোনার যখন জিনিস হয়, সোনাটাকে তুই বুঝতে পারিস যে সোনার মধ্যে ব্রোঞ্জ মেশানো আছে, কপার মেশানো আছে? বুঝতে পারিস না। সো ইট ইজ হোয়াট কাইন্ড অফ মিক্সচার? হোমোজেনাস। যেখানে তুই বুঝতে পারছিস না, তুই সোনাটাই দেখতে পাচ্ছিস, ঠিক আছে? সো ইট ইজ ফর্মিং কি? অ্যালয়। অ্যান্ড আর কি? সলিড সলিউশন। সলিড সলিউশনকে সলিউশন না বলে কি বলি? অ্যালয়। কারণ সলিডকে অবভিয়াসলি সলিউশন মানে আমাদের মাথায় কি করে বইছে, নদীর মতো টলটল করছে, ঠিক আছে? সেটা তো নয়। দ্য গোল্ড ইউজ ইন দ্য মেকিং জুয়েলারি ইজ আ সলিড সলিউশন। কেন? কারণ পিওর গোল্ড দিয়ে আমরা করতে পারবো না,
পিওর গোল্ড কত ক্যারেট? 24 ক্যারেট। 24 ক্যারেট গোল্ড খুব সফট হয়, তাই জন্য সেটাকে আমরা পড়তে পারবো না। তাই জন্য 24 ক্যারেটকে কি করতে হবে? 22 ক্যারেট অ্যাটলিস্ট যাকে আমরা পড়তে পারি। মানে কি 22 ক্যারেট সোনাটা থাকবে, বাকিটা ইম্পিউরিটি মিশিয়ে দিয়ে 24 করে দেবো। বুঝতে পারলি? আন্ডারস্টুড দ্য থিং? তো 22 ক্যারেট পিওর সোনা থাকে, মানে 22 ক্যারেটে কত পিওরিটি থাকে? 91.6% পিওর সোনা, বাকি যা থাকলো ওই 8% মতো ওটা কি পুরো ভেজাল, মানে কপার টপার এগুলো মিশিয়ে করা। তো ইট ইজ অ্যান অ্যালয়, ইট ইজ অ্যান অ্যালয়। আমরা তো বুঝতে পারি না যে কি মেশানো আছে, আমরা বলি সোনার গয়না, আমরা কি বলি সোনার সাথে তামা মেশানো আছে, তার সাথে একটু ব্রোঞ্জ মেশানো আছে, সেই গয়না। ঠিক আছে, এটা তো বলি না। ঠিক আছে, কন্টেনিং গোল্ড অ্যান্ড স্মল কোয়ান্টিটি অফ কপার অ্যান্ড সিলভার। গোল্ডের অর্নামেন্টাল গোল্ড কি কি দিয়ে বানানো হয় এটা ইম্পর্টেন্ট, কপার অ্যান্ড সিলভার। ঠিক আছে, ব্রাশটা নট সো ইম্পর্টেন্ট। আচ্ছা, হ্যাঁ এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সলিউশনের জায়গায় এই প্যারাগ্রাফটা লিখে ফেলো বাবা। ট্রু সলিউশন কাকে বলি? ট্রু সলিউশন কাকে বলি? সুপার সুপার ইম্পর্টেন্ট, ইট ইজ গোয়িং টু হেল্প ইউ। একদমই তাই, যাকে দেখা যায় না। আর সলিউশন ইন হুইচ দ্য সাইজ অফ দ্য সলিউট পার্টিকেল ইজ अबाउट 10⁻⁻10 মিটার, মানে একদম ক্রিস্টাল ক্লিয়ার, মানে নুন গুলে দেওয়ার পরে জলটা চকচক করছে, সেটাকে কি বলি? একটু নুন। আরে ভাই তোর নুন পিওর নুন নয়, যেটা শাহরুখ খান খায় সেই নুনটা পিওর। ঠিক আছে, 2000 টাকা কেজি, আর আমাদের টাটা নুন 20 টাকা কেজি। বিরাট কোহলি আর অনুষ্কা শর্মার জল খায়। রক্সল টাকা অত দামি খায় না রে ভাই। হ্যাঁ হ্যাঁ, বিরাট কোহলি দেবো গিয়ে তারপরে 50,000 টাকা। অনুষ্কা শর্মা বিউসকা জলটা খায় ফ্রান্স ফ্রান্স থেকে আনে, জলও ফ্রান্স থেকে আনে, আমরা যাও আনতে পারছি। A solution in which the size of the solute particle key is about 10⁻⁻10 meter is called true solution. ঠিক আছে, একটা সলিউশন যার মধ্যে যেই সলিউট গুলো মেশানো হয়েছে তার সাইজ কত? লেস দ্যান 10⁻⁻10 মিটার। জানে গুললে তাকে বোঝাই যায় না যে সত্যি হয়েছে কিনা, তাকে কি বলবো? ট্রু সলিউশন। ট্রু সলিউশন, ইন এ ট্রু সলিউশন the solute particles and the solvent molecules cannot be distinguished even under microscope. মানে এত দারুণ ভুলে গেছে, impossible to find it out, এইটাই বলছি। বুঝতে পারলি? আচ্ছা, তাহলে কি in common use the term solution actually means true solution। আমরা কমন ইউজে ট্রু সলিউশনই ভেবে নিয়েছি, যদিও নয় তাও ভেবে নিতে ক্ষতি কি, এরকম একটা ব্যাপার। বড় লোক নয় তাও আমি আম্বানি। ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক অফ ট্রু সলিউশন সুপার ইম্পর্টেন্ট। অবভিয়াসলি এটা হোমোজেনাস মিক্সচার হবে, হোমোজিনিয়াস মিক্সচার হলে তবেই না বুঝতে পারবি, না মাইক্রোস্কোপের তলাও বুঝতে পারছিস না এমন হোমোজিনিয়াস মিশিয়েছে। ঠিক আছে, আর দ্য সলিউশন পার্টিকেল ভেরি স্মল কত? এই এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। 10⁻⁻10 মিটার। ইট ইজ ক্লিয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট, মানে জলের মধ্যে যে কিছু গুলে আছে সেটা তুই বুঝতেই পারবি না কত যে গুলে আছে। বুঝতে পারলি? ট্রু সলিউশন তাকেই বলে। ইট ডাজ নট স্ক্যাটার লাইট। হোয়াট ইজ এটা? এটা কি মানেটা কি? ইট ডাজ নট স্ক্যাটার লাইট মানেটা কি? জলের মধ্যে যখন টিন্ডাল এফেক্ট মনে আছে? টিন্ডাল এফেক্ট মানে কি? জলের মধ্যে যত বেশি ইম্পিউরিটি থাকবে বা পার্টিকেল থাকবে তত বেশি লাইট গুলোকে স্ক্যাটার করে দেবে। তাহলে ট্রু সলিউশন এত ভেতরে ঢুকে যায়, এত হোমোজিনিয়াস যে এখান থেকে লাইট মারলে এরকম পাস করে যায়, স্যাট করে স্ক্যাটার ম্যাটার করে। ঠিক আছে, ও মানে সে চকচক করছে, মানে সে কি বলবো আর। ঠিক আছে, ক্রিস্টাল ক্লিয়ার এটাকে বল। ঠিক আছে, ইট ডাজ নট স্ক্যাটার লাইট, মানে অলদো সলিউট মেশানো টিন্ডাল এফেক্টের অনুযায়ী স্ক্যাটার করার কথা, করবে না, বেরিয়ে যাবে লাইট স্টেট। ঠিক আছে, এতটা ইয়ে। ইটস কম্পোনেন্ট ক্যান নট বি সেপারেটেড বাই ফিল্ট্রেশন। হ্যাঁ, ফিল্ট্রেশন মাইক্রোস্কোপে দেখতে পাই না, ফিল্টার কি করবে? ঠিক আছে, দ্য সলিউট পার্টিকেল ইন দ্য সলিউশন ডু নট সেটেল ডাউন। সেটেল ডাউনও করবে না, ওটা একদম মিশে গেছে, ভারীও নয় যে সেটেল ডাউন করবে নিচে পড়ে যাবে, একদম ফাঁসিয়ে হয়ে গেছে। বুঝতে পারলি? এইটা হয়ে গেল। আচ্ছা, a solution can be, চল, a solution can be dilute or it can be concentrated। ঠিক আছে, ডাইলিউট মানে বেশি জল, টাইটালে ঝোল, বিয়ে বাড়ির খাসির মাংস গ্রেভি। হ্যাঁ, ট্রু সলিউশনে অনেক এক্সাম্পল হয়, যেমন কি বলবো তোকে, মানে একদম পিওর ফাইন কোন 10⁻⁻10 এর পার্টিকেল এনে মিশিয়ে ব্যাস ট্রু সলিউশন হয়ে যাবে। কোন একটা ফাইন পার্টিকেল এনে মেশা যেটার সাইজ 10⁻⁻10, সেটা মেশা। না চিনির গুঁড়ো না, হ্যাঁ চিনির গুঁড়োকে যদি 10⁻⁻10 এ নিতে পারিস সেটা। ঠিক আছে, a solution that can be dilute or can be concentrated। dilute মানে যার মধ্যে জল টাইটাল করছে অনেক জল, যার মধ্যে কনসেন্ট্রেটেড। খাসি মাংসর ঘন ঝোল বিয়ে বাড়িরটা, পাতলা নয় বাড়িরটা প্রেসার কুকারে, ওটা না। ডাইলিউট মানে কি একদম
জল ভরা, ঠিক আছে? খাসির মাংসের পাতলা ঝোল, আহা। পোর্শন অফ, স্যার চলুন খেয়ে আসি। চলুন শেষ করুন, চলুন যাই, লাঞ্চ টাইম হয়ে গেছে। আচ্ছা, ডাইলিউট সলিউশন। ডাইলিউট সলিউশন কাকে বলি? ডাইলিউট মানে জল ভরা। কি? জল ভরা, অনেক জল আছে। The solution in which the amount of water is relatively, এই amount of solute কি অনেক কম, তার মানে জল বেশি, স্বাভাবিক। ঘুরিয়ে নাক দেখিয়েছে, ঠিক না? মানে বলছে এমন, সত্যি এইটা ডাইলিউট। কেন? কারণ বেশি জল আছে। কেন? কারণ কম সলিউট আছে। কনসেন্ট্রেটেড মানে যাতে কি ইন দ্য সলিউশন ইন হুইচ দ্য অ্যামাউন্ট অফ সলিউট ডিসলভ ইজ রিলেটিভলি লার্জ, হয়ে গেল। তার মানে কি, কেন এটা বলেছে তার কারণ আছে। এক বালতি, এটাও এক বালতি, ঠিক আছে? এই বালতিটার কত লিটার? 10 লিটার। এই বালতিটা কত লিটার? 10 লিটার। এইখানে দেওয়া আছে 9 লিটার অব্দি, ক্যাপাসিটি 10 লিটার। হ্যাঁ, ক্যাপাসিটি 10 লিটার মানে 10 লিটার ধরতে পারে। এইটা কত লিটার ধরতে পারে? 10 লিটার ধরতে পারে। ক্যাপাসিটি কত লিটার দেওয়া আছে? 9 লিটার। 9 লিটার। এর মধ্যে তুই 1 চামচ চিনি দিলি, আর এর মধ্যে তুই অনেক চিনি দিয়ে দিলি, তাহলে কোনটা কনসেন্ট্রেটেড? এইটা। এইটা কনসেন্ট্রেটেড, বুঝতে পারলি? তাহলে জলের অ্যামাউন্ট সেম, জলের অ্যামাউন্ট সেম, বাট সলিউটের অ্যামাউন্টে ডিফার করে গেল। তাই জন্য এটাকে কনসেন্ট্রেটেড সলিউশন বলবো, এটাকে ডাইলিউট সলিউশন বলবো। আন্ডারস্টুড দ্য থিং? তাহলে কনসেন্ট্রেটেড আর ডাইলিউট সলিউশনের ডিফারেন্সটা একটু করে নিবি। দ্য টার্ম ডাইলিউট এন্ড কনসেন্ট্রেটেড আর কনসেন্ট্রেটেড ডু নট ওয়াজ এনি কোয়ান্টিটেটিভ ইনফরমেশন, মানে কত লাগানো আছে সেটা বলে না, কোয়ান্টিটি কি লাগানো আছে সেটা বলে না, ঠিক আছে? বাই অ্যাডিং মোর সলিউট আর ডাইলিউট সলিউশন বিকাম মোর কনসেন্ট্রেটেড। যেটা পাতলা আছে সেটাতে চিনি ঢালতে থাকতো, কনসেন্ট্রেটেড হয়ে যাবে, সিম্পল। এরকম করতে করতে এক সময় এমন আসবে যখন আর কোনো চিনি ডিসলভ হবে না, and this will mark the solution become saturated solution. চিনি ঢালতে 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 একটা টাইম তো আসবে যখন আর কোনো চিনি নুন কিছু ডিসলভ হবে না, তখন সেটাকে কি বলবো? স্যাচুরেটেড সলিউশন, ঠিক আছে? বিরিয়ানি খাচ্ছিস 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 খাচ্ছিস, এইখানে অব্দি আছে ভালো 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 ভালো, এই অব্দি এসে গেলি, সো ইউ আর স্যাচুরেটেড, বুঝতে পারলি? ফুল। আর এরপরে আর নিতে পারবি না, ঠিক আছে? এবার বিরিয়ানি দিলে বমি করে দিবি। মোর কনসেন্ট্রেট অ্যান্ড অ্যাডিং মোর সলভেন্ট আর কনসেন্ট্রেটেড সলিউশন বিকাম ডাইলিউট। যত বেশি জল ঢালতে থাকবি, যত বেশি, ধর এটা কনসেন্ট্রেটেড, বিশাল কনসেন্ট্রেশন আছে, মানে একদম জল নেই, এর ওপর এসে আমি 1 বালতি জল ঢেলে দিলাম আবার, তাহলে কি হয়ে গেল? কনসেন্ট্রেটেড সলিউশন বিকাম ডাইলিউট। সিম্পল, জলের অ্যামাউন্ট বেশি হয়ে গেছে, বুঝতে পারলি? সো দিস আর রিলেটিভ টার্ম, ঠিক আছে? এর ওর এরটা, ঠিক আছে? নেক্সট ইজ কি বলেছে? স্যাচুরেটেড সলিউশন। স্যাচুরেটেড সলিউশন, স্যাচুরেটেড সলিউশনকে বোঝাতে গেলে আগে আনস্যাচুরেটেড বোঝাতে হবে। আনস্যাচুরেটেড মানে কি? চলো আমাকে কোথায় আসতে হবে? সাবাস, এই আমার কি? হ্যাঁ, লাভলি। বালতি ইজ অলরেডি হিয়ার, বালতি একটু মাখা বালতি, বালতি, ঠিক আছে? তো বালতির মধ্যে অনেক জায়গা ফাঁকা আছে, ঠিক কি না? বালতি এখন কি আছে? আমি ফাঁকা, তার মানে বালতি এখন কি আছে? আনস্যাচুরেটেড। আহা, তুমি ক্লাস 9-এ পড়ছো, এমটি বললে তোমাকে মানা হবে না, আনস্যাচুরেটেড বলবে, সাইন্টিফিক। এমটি এসব বাচ্চারা বলে, আনস্যাচুরেটেড বালতি। কেন? কারণ বালতির মধ্যে স্পেস আছে। এইবার আমি দিলাম এতে 1 মগ জল, বাহ, বালতি মগ ছাড়া কিছু বুঝি না। নেক্সট আবার 1 মগ জল, একটু কম আনস্যাচুরেটেড, ঠিক কি না? একদম হেভি আনস্যাচুরেটেড ছিল, এখানে উঠতে কি হলো? একটু কম আছে, মানে পেটটা মোটামুটি ভরেছে, এই অবধি গেল, বাহ, ঠিকঠাক। মডারেটলি আনস্যাচুরেটেড, এই অবধি কি? অলমোস্ট স্যাচুরেট, মানে একদম মুখে মুখে চলে গেছে। আর 1 বালতি জল ঢেলে দিলাম, দিয়ে কি করে দিলাম এটাকে? স্যাচুরেটেড। মানে হোয়াট ইজ স্যাচুরেটেড সলিউশন? যেই সলিউশনের মধ্যে, ধর এটা এই পুরো জলটা আছে, এবার এগুলো সব মুছে দে, এই জলটা আছে, এটা একটা জল, মানে এটা হচ্ছে কি? এটা কি সলভেন্ট, নাকি না? এর মধ্যে তুই 1 চামচ চিনি দিলি, কি দিলি? সুগার, ওয়ান টেবিল স্পুন অফ চিনি দিলি, দিয়ে দেখলি পুরো গুলে গেল, বাহ, খুব ভালো। তার মানে এটা কি? তার মানে কি? গুলে গেল, তার মানে এ কি? এখনো আনস্যাচুরেটেড। এর মধ্যে আবার আর 1 চামচ চিনি দিলি, 1 টেবিল স্পুন কি দিলি? চিনি দিলি, দেখলি আবার গুলে গেল। আবার 1 চামচ দিলি, দেখলি কি? গুলে গেল, তখন আনস্যাচুরেটেড। মানে এখন এর মধ্যে কি আছে? আবার 1 চামচ দিলি, দেখলি গুলে গেল। লাস্ট যে 1 চামচ দিলি, দেখলি সেটা আর গুললো না। তার মানে কি ডিমার্কেট করছে? যে 4 নম্বর চামচ অব্দি ও আনস্যাচুরেটেড ছিল, 4 নম্বর চামচটা ওকে পুরো গলা অব্দি ভর্তি করে দিয়েছে, 5 নম্বর চামচে গল্প শেষ।
হ্যাঁ, সুপার স্যাচুরেটেড ডিফারেন্ট, যখন অনেক সলিউট পড়ে যায় তখন আবার হিট দিয়ে করতে হয়, দ্যাট ইজ ডিফারেন্ট থিং, যেটা আসছি। তাহলে আনস্যাচুরেটেড আর স্যাচুরেটেড গল্প বলেছিস, বাইরে থাকে তো বাইরে থাকে, প্লিজ ব্যাগটা রেখে দে, বাইরে থাকে। হ্যাঁ, চুপচাপ দাঁড়িয়ে থাক, কষ্ট কর, কেষ্ট মিলবে, যদিও তোকে রাধা পেতে হবে। আচ্ছা, a solution that cannot dissolve any more solute, everyone, a solution that cannot dissolve, 4 চামচের পর আর 5 নম্বর চামচ ডিসলভ করতে পারলো না, তখন তাকে কি বলবো? স্যাচুরেটেড সলিউশন। তাহলে স্যাচুরেটেড সলিউশন কি প্রথম থেকে ছিল? কি ছিল? আনস্যাচুরেটেড। তাকে চিনি দিয়ে দিয়ে চিনি দিয়ে দিয়ে চিনি দিয়ে 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 বলবটি ভর্তি করলাম, তাকে স্যাচুরেট করা হলো, বুঝতে পারলি? at the given temperature and is called saturated solution। এবার প্রিপারেশন অফ স্যাচুরেটেড সলিউশন কিভাবে করবি? সিম্পল, দেখো কত নাকড়া করেছে দেখ। টেক 100 গ্রাম অফ ডিস্টিল ওয়াটার, ঠিক আছে? এবার কন্টিনিউ তুমি 1 গ্রাম করে চিনি দিতেই থাকো দিতেই থাকো। অ্যাড 1 গ্রাম অফ নাইট্রেট অ্যান্ড স্টার উইথ গ্লাস। এবার নাইট্রেট দিয়েছে, আমি তো গরিব মানুষ, চিনি দিয়েছি, ওটা নাইট্রেট দিয়েছে, অ্যান্ড দ্য নাইট্রেট ডিসলভ, 1 গ্রাম চিনি 1 গ্রাম নাইট্রেট দিতেই ডিসলভ হয়ে গেল, বাহ। অ্যাড 1 more গ্রাম অফ নাইট্রেট, আবার কি হলো? স্টার it too will dissolve, বাহ, দুটোই গুলে গেল। continuously adding a amount of nitrate at a time and start vigorously after each addition, ঠিক আছে? সব গুলেই যাচ্ছে, বাহ, কি গল্প শুনছিস। A stage will come when no more of the nitrate will dissolve at any temperature, যতই টেম্পারেচার দিস কিচ্ছু হবে না, and it will demarcate the solution turned into saturated solution। আর নাইট্রেট বললো না, গল্প শেষ, ঠিক আছে? ঠিক আছে, vigorously and start, তখন সেটাকে কি বলবো? এই এদিকে দেখ, তখন সেটাকে কি বলবো? and তখন we will say that বাইরে, এখন সব বাইরে থাক। no matter vigorously and start, the solution is then to be said to be saturated with at any temperature, মানে যে কোনো টেম্পারেচার দে, যে কোনো কন্ডিশন দে, ও আর গুলবে না, কারণ ও পুরো ভর্তি হয়ে গেছে, ঠিক আছে? সেটাও করা যায়, পরবর্তীকালে গিয়ে দেখবো আমরা পরে নেক্সট ভিডিওতে। দিস ইজ দ্য স্যাচুরেটেড সলিউশন অফ দ্য নাইট্রেট ইন ওয়াটার। যদি নাইট্রেটের জায়গায় আমি চিনি দিতাম, কি বলতাম? দিস ইজ দ্য স্যাচুরেটেড সলিউশন অফ চিনি ইন ওয়াটার, ঠিক আছে? and cannot dissolve any more solute যা ইচ্ছা হতে পারে, নাইট্রেট হতে পারে, চিনি হতে পারে, নুন হতে পারে, যা ইচ্ছা হতে পারে, it can be any solute without changing the temperature। টেম্পারেচার চেঞ্জ করলে হবে, টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রেখে নুন ঢেলে দিতে হবে, কন্টিনিউ নুন ঢেলে দিয়ে দেখো যে হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে? সলিউশনের ডেফিনেশনটা অলরেডি আমরা পড়ে নিয়েছি, তাও একবার দেখে নিবি, ঠিক আছে? কি বলছে? সলিউশন ইজ আ কি মিক্সচার, জলদি বল। হোমোজিনিয়াস। হোয়াট ইজ হোমোজিনিয়াস? যেখানে আমরা বুঝতেই পারি না যে কি মেশানো আছে, ইউনিফর্মলি মিক্সচার। সব থেকে বেশি ভালো কোথায় দেখতে পারবো? ট্রু সলিউশনে, যেখানে সলিউটের 10 to the power -10 মিটার, সেটা স্ক্যাটার ম্যাটার কিছু করবে না, হোমোজিনিয়াস, দারুণ ব্যাপার। সলিউশন ইন আ সলভেন্ট and its composition may vary till saturated solution is obtained at a particular temperature, ঠিক আছে? Understood the thing? চলো, effect of cooling on saturated। effect of cooling, ঠান্ডা করলে কি হবে? স্যাচুরেটেড সলিউশনকে ঠান্ডা করলে কি হবে? the solubility of a solid usually কি হয়? decrease with fall in temperature। solubility কি কমে যায়? কি হয়? কমে যায়। এখানে কি করতে হবে? আমার কোথায় আসতে হবে? থ্যাংক ইউ। চলো, এই বোর্ড শুনে নে, এটা লাস্ট টপিক হচ্ছে, এই লাস্ট টপিক হচ্ছে, শোন। বালতি বালতির মধ্যে জল দিয়েছো, ঠিক আছে? জল দিয়ে জলের পার্টিকেল গুলো তো আছে, ঠিক কিনা? জলের পার্টিকেল গুলো আছে। এবার কি করেছিস তুই? বালতির নিচে একটা আগুন দিয়ে দিয়েছিস পিছনে, দিয়ে আগুন দিয়ে দিতেই এদের কাইনেটিক এনার্জি কি হবে? বাড়বে। এবার বেড়ে এরা কি করতে থাকবে? জায়গা থেকে সরে যাবে, যেই সরে গেল মাঝখানে স্পেস বেড়ে যাবে। তাহলে এবার যদি একটু তুই নুন দিস, বেশি ডিসলভ হবে নাকি কম? সিম্পল। আর যদি এটাকে ঠান্ডা করে দিস, তাহলে মলিকিউল গুলো কাছাকাছি চলে আসবে, ডিসলভ কম হবে, সিম্পল। আর স্টিক বোর্ডে গল্প ক্লিয়ার হয়ে গেল। চলো, কি বলেছে দেখো। the solubility of a solid মানে the solubility of a solid মানে সলিউট কি হয়? ডিক্রিজ হয় উইথ দ্য ফল ইন টেম্পারেচার। যত টেম্পারেচার কমাবি তত কাইনেটিক এনার্জি নেমে যাবে, আর তত কাছাকাছি আসবে, ঠান্ডা লাগছে, এটা বলছি, ঠিক আছে? thus if the temperature of the saturated solution is lowered, saturated solution কে যদি লোয়ার করা হয়, or if the solution is left open at a higher temperature for a long,
a part of the dissolved solute separate out in the form of crystal. তাহলে ওরা নিচের দিকে ড্রপ করেছে যদি ফাঁকা খুলে রাখা হয়, স্বাভাবিক নিচের দিকে ওই সেডিমেন্টেশনের মতো নিচের দিকে পড়ে যাবে। This remaining solution is still a saturated solution at a lower temperature. সেটাকে আবার লোয়ার টেম্পারেচার নিয়ে যা, আবার কি হবে, আবার তারা সেম হয়ে যাবে জায়গা। আর তাকে আবার ঠান্ডা কর, ক্রিস্টাল ফরম্যাটে নিচে বসে যাবে। আবার লোয়ার টেম্পারেচারে নিয়ে যা, মানে নর্মাল টেম্পারেচার, আবার তারা মানে স্যাচুরেটেডই আছে, খালি স্যাচুরেটেড যে সলিউট গুলো সেগুলো নিচে ড্রপ করে, সিম্পল কথা, ঠিক আছে, নাথিং মোর। এবার হিটিংটা করে আজকে ক্লাস শেষ করব। হিটিং, তাহলে কুলিংটা দেখে নিলাম। স্যাচুরেটেড সলিউশনকে হিট করলে কি হবে, ইফ দ্য স্যাচুরেটেড সলিউশন হিটেড, যদি স্যাচুরেটেড, সেই স্যাচুরেট তার মধ্যে আর নেওয়ার জায়গা নেই, তাকে যদি হিট করি কি হবে, চল দেখা। হিটেড টু হায়ার টেম্পারেচার দেন ইট উইল বিকাম কি, আনস্যাচুরেটেড, ঠিক আছে, কারণ সলিড পার্টিকেল কিছু হলেও তো উড়ে যাবে, সলিড পার্টিকেলের মধ্যে কিছু হলেও তো উড়ে যাবে রে ভাই, সব তো নিচে বসে থাকবে না। তার 100 খানা পার্টিকেল ছিল, তার মধ্যে তুই গরম করলি, 100 খানার মধ্যে 10টাও তো উঠবে, তাহলে ইট উইল বিকাম এগেন আনস্যাচুরেটেড, ঠিক আছে। তার মানে এইরকম করে তুই ওর মধ্যে ডিজলভ করতে তো পারিস, কিন্তু ভেরি ভেরি লেস অ্যামাউন্ট, ঠিক আছে। মোস্ট সলিউট ক্যান বি ডিজলভ ইন দিস সলিউশন নাও, মানে এবার এর মধ্যে কিছু দেওয়া যায় সেটা বুঝবে। তার মানে নুন চিনির জল ছিল, আর নুন চিনি দিলেও নিচ্ছিল না, তাহলে কি হয়ে গেছে, সে স্যাচুরেটেড। তাকে তুই হিট দিয়ে টেম্পারেচার দিয়ে করলি, তার থেকে কিছু সলিউট কি হলো, উড়ে গেল, 5টা 10টা 15টা জায়গা উড়লো, তাহলে 15টার গ্যাপ তো ফাঁকা হলো, তার মধ্যে আবার কিছু না কিছু একটা মিশনে যেতে পারবে। থ্যাংক ইউ ফর দ্য ক্লাস। নেক্সট কি দেখাবো, কেন